বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি দুধ অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল তোমার বোন রজনীগন্ধা যে গন্ধ ছড়াই দিয়ে গেছে গ্রামের সে কখন আসবে? আমার বোনের বয়স কি 18 বছরের উপরে? কোন সময় আসবে সেইটা আগে বলো। তোমার বোনের বয়স 18 না 58 সেটা জানার দায়িত্ব আমার না। ওরে মূর্খর বাচ্চা মূর্খ, জীবনে পড়াশোনা করিসনি? হ্যাঁ, স্কুলে যাসনি? লিখা আছে না সে জায়গা 18 বছরের বেশি হয়ে গেলে সন্তানের বয়স, তার উপরে বাপ মারা কোনো অধিকার খাটে না। আর সে তোমার বোন, আমি তারে কি কব? হ্যাঁ দাঁড়া, সেসব বাদে আগে তোর মাথায় আমি মুগুর পাড়াই। কি করতেছো তুমি এসব? কি করতেছো? হ্যাঁ কি বলতেছো তুমি এসব? এখন আর কিছু বলবো না, করে দেখাবো। এই মুগুর দিয়ে তোর মাথায় একটা বাড়ি দিয়ে তোর মাথাটা ফাটাবো, তারপর দেখবো ওই গিলুর মধ্যে কতখানি শয়তানি বুদ্ধি আছে। দাঁড়া। তুমি কি খারাপ হয়ে যাচ্ছে? কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কেন খারাপ হবে কেন? তুই যদি তোর এই গ্রামে তোর বাপ আছে না, ওই বাপদের কাছে নালিশ করিস, আমি তোর আবার মারিছি এই কই নালিশ করিস, সবাইরে কব আমি ঘরে একা ছিলাম, তুই এসে আমার অপমান করতে আসিস। কি আল্লাহ, তোমার আসল চরিত্রের মধ্যে তুমি চলে আসছো। তুমি এত খারাপ সেটা আমি এখন আবার টের পেলাম। তুমি তুমি এত খারাপ কিছু তুমি একটু আগে না বললা যে আমি তোমার সাবেক দেওর। হ্যাঁ দেওর হয়েছে তো কি হয়েছে? এই জন্য তো বেশি শুনি। দাঁড়া, মুগুর দিয়ে তোর মাথাটা ফাটায় আমি একদম গিলু বের করে ফেলবো। না, এই অলসপুর গ্রামের মানুষজন এরা কোনোভাবে সাহায্য হবে না। এদের মায়ের দিয়ে বয় দেখাতে হবে, আর তাছাড়া যদি কাজ না হয় সরাসরি মায়ের দিতে হবে। চলে আইসি আমার ভাই, কেন আইসিনি? আমার হাত ধরে নিয়ে যেতে হবে কিসের জন্য? হ্যাঁ, আমি কি আমার বাড়ির পথ চিনি না? না সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমার স্বামী, আমার একটা দায়িত্ব আছে না? আমার দায়িত্ব আবার ঠিক মতো পালন করতে হবে। দেখো, বেশি বাড়াবাড়ি করে না। হ্যাঁ, তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে গিয়ে আমার সব ভরণ পোষণ দেয়া, কিন্তু এখানে হচ্ছে ঠিক তার উল্টা। সি সি বেনা, তুমি এই সমস্ত ক্ষুদ্র স্বার্থ নিয়ে চিন্তা করতেছো? হ্যাঁ, আমি তো ভাবতেই পারি না যে তুমি এই সমস্ত ভরণ পোষণের মতো ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করতে পারো। চিন্তা করতে হয় না, আপন ইচ্ছায় মনের মধ্যে চলে আসে এইসব কথা। সি 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 বেনারসি, আমি কিন্তু মনে ভীষণ আঘাত পেলাম। তুমি আমার স্ত্রী, তুমি বড় বড় বিষয় চিন্তা করবা, তা না তুমি এই সমস্ত খাওয়া পড়ার মতো ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করতেছো। এই শোনো, নিজের এত উপরে উঠায় না, এত উপরে উঠায় না, কই রে পা ভাঙে যাবে না। এই তুমি যে নিজেরে ইয়া বড় মনে করতেছো, তুমি কোন আক্কেলে আমার আব্বার সাথে নিয়ে যায় কুট প্যান্ট কিনে নিয়ে আসলে? না বেনারসি, মানে বিষয় হয়েছে কি, মানে আমার শ্বশুর আব্বা যদি আমারে কিছু দিতে চায়, সেটা গ্রহণ না করাটা কিন্তু একটা অভদ্রতা। শ্বশুর কিনে দিছে নাকি তুমি জোর করে তারে দিয়ে কেনাইছো? কয় কি আব্বা কি আবার সব কয়ে দিল নাকি? না বেনারসি, মানে তুমি যা ভাবতেছো আসলে ঘটিছে তার উল্টোটা। মানে আব্বা আমারে খুব আদর করে কলো যে বাবা তুমি জামাই মানুষ, তোমার জন্য তো আমি কিছু নিয়ে আসিনি, আসলে নতুন জামার মুখ দেখতে হলে তো কিছু দিতে হয়, গিফট করতে হয়, মানে সেই জন্যতে আর কি। কথা ঠিক তো? হ্যাঁ, আমারে আবার কোনোদিন শুনতে হবে না তো যে তুমি জোর করে এসব কাজ করিছো। না এখন যদি ধরো যে কেউ তোমার স্বামীর নামে এসে মিথ্যা কথা বানায় কয়, তাহলে তো শুনতেই হবে। আর আমি ভালো বলে যে দুনিয়ার সব মানুষ ভালো এমন তো কোনো কথা নেই। দেখা যাক, তুমি যদি দোষ না করে থাকো তাহলে তো কেউ তোমার জোর করে দোষী বানাতে পারবে না, তাই না? কিন্তু তুমি যদি দোষী হও তাহলে পরে তোমারে কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, এইটা মনে। না এইটার মনে করার কি আছে? এই কথা তো বহুবার শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয়ে গেছে কিন্তু মনে থাকে না, এটাই হলো গিয়ে সমস্যা।
না মনেও থাকে, তো এই প্রয়োগটা একটু কম করে এই আর কি। হাসি বন্ধ করে চলো, বাড়ি চলো, যে নারকেল কুটতে হবে। এত তাড়াতাড়ি ছুটতেছিস কিসের জন্য? মামা আর কথা বলি না, ওই যে কাইসেবানের বউ আছে না, সে তো মনে করো আমার মুগুর নিয়ে দাবর দিছে। তুমি চিন্তা করে দেখো, আমি একটা পুরুষ মানুষ। তা তুমি তো একটা পুরুষ মানুষ, তো পুরুষ মানুষ কি করেছে শুনি একটু। আমি কি করব? মান সম্মান বাঁচানোর একটা ব্যাপার আছে না। আমি কি একটা মহিলা মানুষের সঙ্গে মারামারি করবো নাকি? আরে কোনো পুরুষ হলে তো নাক মুখ ফাটাল দিতাম। না না, তা ঠিক আছে, কিন্তু তুই যদি মাথাটা ফাটায় নিয়ে আসতে পারতিস না, তারপরে দেখতাম। তাহলে তুমি কি দেখতে মামা? দেখতাম দেখতাম দেখতাম। এখন তো তুই মাথা ফাটায় নিয়ে আসতে পারিস নি, তাহলে কি দেখবো? ফাটায় নিয়ে আসলে না কিছু একটা করতাম। আরে মানে শুনে রাখলে ভালো না মামা? মানে ধরো যে ভবিষ্যতে যদি কখনো কোনো রকম ঝামেলার মধ্যে পড়ি, তাহলে মাথা ফাটায় আসবো না। শোন, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হতেছে ওই ওই মেয়েটার হাত থেকে সনেটের রক্ষা করা। ঠিক আছে কি, তাই কি না? এখন তুই যদি মাথাটা ফাটায় নিয়ে আসতে পারতিস, তাহলে ওই সনেট তোরে দেখে বলতো যে আমার ভাইরে মেরেছে, তাহলে ওই মেয়েটার থেকে মুখ ফেরাই নিত। তার উপরে যদি আর 4-5টা সেলাই যদি মাথায় লাগিয়ে নিয়ে আসতে পারতিস, তাহলে তো কথাই নাই। থামো 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 মামা। না 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 না, আমি থামবো না, থামবো না। আমি সোজা থানায় গিয়ে কেস করে দিয়ে আসবো। ও মামা, এই অলসপুর গ্রামের মধ্যে যেই হারে পাগল বাড়তিছে, মাথায় বাড়ি খেয়ে যদি আমিও পাগল হয়ে যাই, তখন কি হবি নে? তখন আর কি হবে? তখন আরে তুই কোনো চিন্তা করিস না, তোর মাথায় বাড়িও লাগবে না, তুই পাগলও হবি না, বুঝেছিস? আরে পাগল আর মনা মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই তো। আমি কখনো তোর মরা কামনা করতে পারি? হ্যাঁ পারি। আরে শোন, এই যে পাগল হওয়ার যে কি কষ্ট, আমি একবার পাগল হয়েছিলাম, মনে নাই তোর? হ্যাঁ, পাগল হওয়ার যে কি কষ্ট সেটা আমি বুঝি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা, তুমি মন খারাপ করে না দি, মন খারাপ করে না। আমি তো আর মার খাইনি, মার খাওয়ার আগেই পালাইছি। না না, তুই ঠিকই করেছিস। আমি একবার পাগল হয়েছিলাম না, সেই কথা তো তোর মনে ছিল না। তোর চাচি না থাকলে আমি তো মরেই যেতাম রে বাজান। দেখ বাজান, আমরা যারা পাগল বানাইছিল তাদের কিন্তু আমি কোনোদিন বরদোয়া করি নাই, কিন্তু দেখ আজ তারাই পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাট। আমার পাগল হওয়ার কথা না মনেই ছিল না। আচ্ছা মামা, এর রহস্য কি কত? মানে পরপর এত মানুষ এই গ্রামের মধ্যে খালি পাগল হচ্ছে, 3-3টে মানুষ পাগল হয়ে গেল না? তার মধ্যে আবার আনারসের আব্বা করছিল আমরা নাকি পাগলের জিন বহন করতেছি। এই জিনের কারণেই নাকি মানুষ পাগল হয়ে যায়। এই অলসপুরে নাকি কোন পূর্বপুরুষ আইছিল। কেমন আছেন? সকালবেলা আপনার সাথে দেখা হয়ে গেল, কিরকম একটা পরিস্থিতি পড়েছে দেখেন। মানে শুনলাম আপনারা খুব প্রভাবশালী, আপনাদের ধরলে একটা কাজ হতে পারে। কি এই ধরনের কথা আপনি কিটা বলেন? না কোন জানতে শুনেছেন? না দেখেন, আমি একটা কত বড় ঝামেলায় পড়েছি, কি করব, কার কাছে যাব কিছুই বুঝতে পারছি না। মানে কাকে ধরলে কাজ হবে, কাকে ধরলে কাজ হবে না, সেটাও বুঝতে পারছি না। বোঝেন তো, যার কোনো উপায় থাকে না সে আসলে কাউকে ধরার চেষ্টা করে। ওমা, তার মানে কি আপনি কি এখন আমারে ধরার চিন্তা ভাবনা করতেছেন? দেখেন, আপনি কিন্তু একটা অন্যায় কাজ করেছেন, আর কোনো অন্যায়কারীর পক্ষে আমরা অলসপুরের মেয়েরা লাঠি ধরি না, ঠিক আছে? এজন্য আপনার সাথে আমরা নাই, এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন। বাহ, এই যে আপনারা ঐক্যবদ্ধ, আমি ভাবতেছি পুরো দেশকে এটা জানানোর একটা উদ্যোগ নেব। কি করছেন? মানে এইসব মাইন্ডসেট জানায় লাভটা কি আছে? মানে অবশ্যই আছে। শোনেন, সারা দেশের নারীরা হচ্ছে নির্যাতিত, কিন্তু অলসপুরের মেয়েরা ডিফারেন্ট, তারা প্রতিবাদ করতে জানে। তো এই ব্যাপারটা যদি পুরো দেশকে জানাতে পারি, তাহলে তারা পৃথকভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে।
এটা আবার কিরাম কথা? মানে পৃথকভাবে আবার ঐক্যবদ্ধ হয় কিরাম করে? না মানে আমি বলতেছি যে প্রত্যেকটা গ্রাম আলাদাভাবে ঐক্যবদ্ধ হয়ে এই অলসপুরের মতো কাজ করার চেষ্টা করবে। ও বাহ, এটা তো খুব ভালো কথা। এই জানেন, আমরা না ওই একটা ক্লাব করার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু এর জন্য তো ফান্ড লাগে, ফান্ডের অভাবে করতে পারিনি। আবার ধরেন যে একটা ঘর লাগে, তারপর ক্যারাম বোর্ড লাগে, দাবা লাগে, লুডু লাগে। আর আমরা তো একটু অন্যরকম, ওই ঘরে বসে বসে মাছি মারার মতো মানুষ তো আমরা না, তাই না? না না তা তো না, কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। মানে ধরেন আমি স্পন্সর করলাম, তাহলে স্পন্সরের ঝামেলাটা মিটে গেল। আপনি একটা সংগঠন করলেন, আপনি তো শিক্ষিত মেয়ে, ধরেন আপনি প্রেসিডেন্ট হলেন। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কিসে পড়ছেন? ফার্স্ট ইয়ারে। ও, অনার্স ফার্স্ট ইয়ার? ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার? কি বলো, তুমি তো বাচ্চা একটা মেয়ে, এখন আক্কেল দাঁত ওঠে নাই। কি করলেন আপনি? এই শোনেন, আক্কেল দাঁত উঠলেই মানুষ সব কাজ করতে পারে না। আপনি তো এখন বলবেন না আপনি অনেক সিনিয়র, অনেক বড়, আপনি অনেক কিছু বোঝেন, কিন্তু আপনি আসে কি করলেন? এই গ্রামে আসে তো আপনি একটা ফাউল কাজ করেছেন। আপনি ভজা ভাইয়ের জমিটা কিনে ফেললেন। এটা আপনার বেআক্কেলের মতো কাজ করেছেন না? তাহলে আপনার গাল ভর্তি আক্কেল দাঁত উঠে লাভটা কি হয়েছে? কোনো তো লাভ হয় নাই। না মানে ইয়ে, না মানে কি? এই শোনেন, আপনার এসব ফান্ড টাইম করে দেওয়া লাগবে না। আপনি কয়টা টাকা দিয়ে বলবেন না এটা করে দাও, ওইটা করে দাও, এইসব আমরা পারবো না। আপনার নিজের কাজ আপনি নিজে করে দেবেন, ঠিক আছে? গেলাম। না না, নিজের কাজ না, এরা আসলে নতুন ধারের চালের ভাত খায়। এর সাথে সব বুদ্ধিতে কাজ হবে না, নতুন কিছু চিন্তা করতে হবে। না, তুমি কি বিষয়টা বুঝতে পারিছো? গ্রামে কিন্তু আমার একটা যুদ্ধ লেগে যাবে না, বুঝছো? এইটা হবে না দ্বিতীয় অলসপুর যুদ্ধ। প্রথম অলসপুর যুদ্ধ বাধা দিয়ে তো তুমি গ্রামের মাঝে একটা লোভ বাধা দিছো। যুদ্ধে যাবা? হ্যাঁ, যুদ্ধে যুদ্ধে। হ্যাঁ, আমি যুদ্ধে গেলি তো, তারপরে তুমি, আমি শহীদ হয়ে গেলে সারা জীবন এই গ্রামে ডাটে বুক ফুলাই বলে বেড়াতে পারবে না আমি শহীদ বেনারসির স্বামী। বেনা, তুমি এটা কি করলে? তুমি কটা দিন পাগল হয়েছিলে, আমার যে মনের কি অবস্থা ছিল তুমি জানো না। আর কটা দিন থাকলে তো আমি মরেই যেতাম। পাগল আর শহীদ তো এক না। না, এইটা ঠিক আছে, পাগল আর শহীদ তো আলাদা জিনিস, মানে শহীদের একটা আলাদা মর্যাদা আছে। তাহলে বিষয়টা হচ্ছে যে তুমি তাহলে শহীদ হবাই হবা নাকি? শোনো, ভণ্ডামিটা কমাই কম। তবে চেয়ারম্যান আমার ধমকেই যে ভয় পায় আমার মনে হয় না। কিরাম বাড়াবাড়ি করে জানে তো সে না আমাকে তাণ্ডব। তাগের গ্রামের অনেক ছেলেপেলেরা তো এখনো তাগের বউ মায়েরা মুখে তুলে ভাত খাওয়ায় দেয় না। না, শুনেছি যে অবস্থা এরকম যে ভাতের লুকমা গাল পর্যন্ত আসতে পারে না। তারপরও তারা কোন সাহসে এই গ্রামে আসে করতে পারো? না, আমাদের নড়াইলের মানুষ তো বুঝছো, সব হলো যে আমাদের প্লেয়ার মাশরাফির মতো। দেখো মাশরাফির পায়ে কতগুলো ইনজুরি, তারপরেও সে কিরকম মনের জোরে খেলতেছে, মানে মনের জোর হচ্ছে 100 ভাগ। এই তুমি কিসের সাথে কিসের তুলনা করো? হ্যাঁ, মাশরাফি তো দেশের নাম উজ্জ্বল করতেছে, আর এরা কি করতেছে? এরা অন্ধকার করতেছে। হ্যাঁ, এইবার ঠিক ধরিস, অন্ধকার করতেছে। অন্ধকার থাকতে দেওয়া যাবে না। এই অলসপুরের মধ্যে কোনো অন্ধকার থাকবে না। খালি পরের গ্রামের মানুষের আত্ম ভেঙে তার অন্ধকার কারণে বড় স্বাস্থ্য দরকার। সে এক কাজ কি করে বারবার করে? নেড়া তো বেল তলে একবারই যায় নাকি? ভজা ভাই তো আর নাই রে না। শোনো, ভজা ভাই যা করেছে সেটা এই দুনিয়ার খুব কম মানুষই করতে পারে। সম্রাট শাহজাহানের কথা ধরো, সে কি করলো? তার বউ মরে গেলে তারপরে সে তাজমহল বানাইলো।
আর ভজা ভাই তার তো বউ হয় নাই, খালি বউ হওয়ার প্রতিশ্রুতি পায়ে সে তারা সব দিয়ে দিল। না ঠিকই আছে, সারা জীবন সে মানুষের প্রতিশ্রুতি দিয়ে ঠকাইছে, আর এখন কি হয়েছে, এখন উল্টো প্রতিশ্রুতি পায়ে সে নিজেই ঠকে গেছে। এই এসব আলাপ বাদ দাও তো, পলিটিক্যাল আলাপ। তোমার না কইছি এসব পচা পলিটিক্সের কথা আমার সামনে কবা না। তবে ভজাভাই কাজটা ভালো করেছে। হ্যাঁ, যে ঠকবাজির দুনিয়া, সেখানে খালি প্রতিশ্রুতি পায় কে মেয়ে মানুষের প্রতি এত ভালোবাসা দেখায় কও? যারা দেখায় তাদের অবস্থাও এরকম ভজার মতোই হয়। এই আবার কি ভাবতিস? দাও নারকল দাও। তোমার কি মানে তুমি কি চাও এই গ্রামে? তোমার কি কাজ এখানে? কি কাজ তোমার? আঙ্কেল মনি কোথায়? মনি কেমন আছে? আমি ওকে ফোন করছি, ফোন ধরছে না, টেক্সট করছি, রিপ্লাই দিচ্ছে না। হোয়াট ইজ গোয়িং অন? আমার মেয়ে মনি কোনোদিন তোমার ফোন ধরবে না, কোনোদিন তোমার সাথে দেখা করবে না। হোয়াট? কোন অপরাধে? আমি কি করেছি? আমার দোষটা কি? ও, তুমি তোমার অপরাধ এবং দোষ ভুলে গেছো নাকি? তোমার জন্য একটা লোক পাগলের মতো পথে পথে ঘুরছে, আর এটা তোমার চোখে অপরাধ আর দোষ না? দেখুন আঙ্কেল, আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমার জন্য তো উনি পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে না, উনি ওনার প্রেমিকার দুঃখে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে। আর আমি তো ওনার কাছ থেকে জায়গা জমি সব কিনে নিয়েছি। যেভাবেই যা করে করুক, কিন্তু তোমার এই কাজটা তো ঠিক হয়নি। তাহলে আঙ্কেল, উনি যখন আমাকে গ্রাম থেকে বের করে দিচ্ছিলেন, আপনার সামনেই তো সবকিছু ঘটছিল, আপনি তো কিছুই বললেন না তখন। এই বেয়াদব ছিল। শোনো, উনিই তো সব কিছু করবে। আমাদের এই গ্রামের উনি মেম্বার, উনি আমাদের অভিভাবক এই গ্রামের। ভালো মন্দ তো সেই বিচার করবে, সেই তো দেখবে, নাকি তুমি দেখবে? হ্যাঁ, আর সে তো সেটা করছিল। কিন্তু আঙ্কেল, এখন তো আমি ওনার সব জায়গা জমি কিনে নিয়েছি, ওনার তো এই গ্রামে কিছুই নাই, উনি তো এখন এই গ্রামে থাকতে পারবে না। ওনার যদি থাকতে হয় তাহলে আপনার বাসায় গিয়ে থাকুক, তাহলে রাস্তায় রাস্তায় ঘুরুক, আমার জায়গা জমি আমাকে বুঝিয়ে দিক। দেবে, তোমাকে ভালো করে দেবে। যাও, যার কাছে জমি কিনেছো তার কাছে গিয়ে চাও, ভালো করে দিবে। আঙ্কেল, আমি কিন্তু এখন রেগে যাচ্ছি, আমি কিন্তু এখন পুলিশ নিয়ে আসবো। এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মনির সাথে আমার দেখা করতে হবে, ওর সাথে আমার কথা আছে। আরে আমি বলছি দাঁড়াও তুমি। মনি তোমার সাথে দেখা করবে না, তার সাথে তোমার কোনো কথা নেই। অসম্ভব, এটা জীবনে হতে পারে না, ওর সাথে আমার কথা বলতে হবে। মনি, এই মনি তুমি কই? দাঁড়াও, এত চিৎকার করো না, একদম কোনো চিৎকার চলবে না এখানে। ওই যে দেখেছো, তাকাও এদিকে, এই যে সোজা রাস্তাটা দেখেছো না, সোজা চলে যাবে, কোনো ডানে এবং বামে তাকাবে না, ঠিক আছে? না, আমি এদিকেই যাবো। আমি বললাম তো তুমি যাবে না। আমার বাড়িতে কিন্তু একটা রামদা আছে, ঠিক আছে? এই রামদাটা এনে তোমার সেই মাথাটা কিন্তু আমি ডাবের মধ্যে ফেলে দেবো, ঠিক আছে? তাতে যদি আমার জেল হাজত এবং ফাঁসি হয়, আমি কিন্তু মাথা পেতে মেনে নেবো। আমি চাই না আপনার জেল ফাঁসি এসব কিছু হোক। হ্যাঁ, সেটা আমিও চাই না। ভালোভাবে যা বলছি তাই কিন্তু করো, কিন্তু বলে দিলাম। মনিকে তুই কথা বলাই যাবে না, অসম্ভব। না, শাশির কাছে যাইয়ে একটু ক্লিক মারি, টার্গেটে আনারসির কাছ থেকে দূরে সরাতে হবে। শাশি, কি করতেছেন? এই সবজি কাটতেছি বাবা। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনি আবার কোনভাবে জিনিসটা নেবেন সেটাই ভাবতেছি আর কি। তোমার আবার কি হয়েছে মকবুল? শাশির সাথে কথা কবা, তাতে তো ভনিতার কি দরকার? না, ভনিতা টনিতা কিছু না, আসলে হয়েছে কি মানে এই একটা জিনিস দেখতেছি, মানে টার্গেট আর কি, টার্গেট এই বাড়ির উপর আসা শুরু করেছে, জিনিসটা কিন্তু মানে সুবিধা মনে হচ্ছে না। মানে আসলে হয়েছে কি মানে এটা কিন্তু একটা ব্যাড সাইড আছে, বুঝতে পারছি। এটা আবার কিরম কথা? কি করছো বাপু? মানে খারাপ দিক, খারাপ দিকটা কি জানেন? টার্গেট তো কোনো ভালো ছেলে না। আর তার ভাইয়ের ইতিহাসটা দেখেন, বিয়ে করে কয়েকদিন সংসার টংসার করে ফুরুত করে চলেছে। আবার তার বাপের ইতিহাস দেখেন, বিয়ে করেছে, বাচ্চা হওয়ার সময় বউ মরে যায়। সে তো আর তার মৃত্যুর জন্য দায়ী ছিল না বাবা। অবশ্যই দায়ী চাচি। বাচ্চা কাচ্চা হওয়ার সময় কোনো মেয়ে যদি মারা যায়, তাহলে মনে করতে হবে এই মরে যাওয়ার জন্য তার স্বামী দায়ী,
তার স্বামী নিজে গলা টিপে তার বউরে মারিছে, মানে ওই মেয়েটারে মারিছে। আসলে হয়েছে কি মানে এই একটা জিনিস দেখতেছি মানে টার্গেট আর কি, টার্গেট এই বাড়ির উপর আসা শুরু করেছে, জিনিসটা কিন্তু মানে সুবিধা মনে হচ্ছে না। মানে আসলে হয়েছে কি মানে এটা কিন্তু একটা ব্যাড সাইড আছে, বুঝতে পারছি? এটা আবার কিরম কথা, কি করছো বাপু? মানে খারাপ দিক, খারাপ দিকটা কি জানেন? টার্গেট তো কোনো ভালো ছিল না। আর তার ভাইয়ের ইতিহাসটা দেখেন, বিয়ে করে কয়েকদিন সংসার টংসার করে ফুরুত করে চলে যায়। আবার তার বাপের ইতিহাস দেখেন, বিয়ে করেছে, বাচ্চা হওয়ার সময় বউ মরে যায়। সে তো আর তার মৃত্যুর জন্য দায়ী ছিল না বাবা। অবশ্যই দায়ী চাচ্ছি। বাচ্চা কাচ্চা হওয়ার সময় কোনো মেয়ে যদি মারা যায়, তাহলে মনে করতে হবে এই মরে যাওয়ার জন্য তার স্বামী দায়ী। তার স্বামী নিজে গলা টিপে তার বউরে মারিছে, মানে ওই মেয়েটারে মারিছে। সেটা কিরম কথা? চাচি, একটা জিনিস আপনি কিসের জন্য বুঝতেছেন না? আধুনিক যুগ, এখন তো চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, অনেক ভালো। সেখানে বাচ্চা হতে যায়, মেয়েরা কি জন্য মরবে কোন? আরে বাবা, সেই সময় তো মনে করো এখনকার মতো অত ভালো ডাক্তার কবিরাজ ছিল না। না 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 চাচি, এ কথা বললে কিন্তু পার পাওয়া যাবে না। এখন কথা হচ্ছে, আমাদের এই গ্রামে কালিয়া হাসপাতাল কিন্তু ছিল, এখনো আছে। আর খুলনা কিন্তু এখান থেকে বেশি দূরে না। এখন কথা হচ্ছে, টার্গেট সনেটের মা যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মরে গিয়েছে। তার বাপ কি করলো? বাপ টার্গেটে রাইখে আরেক ছেলে নিয়ে চলে গেলে অন্য জায়গায়, সেখানে গিয়ে একটা আকাম করলো, বিয়ে করলো। তো বিয়ে করলে আগের সন্তানটা কি দেখাশোনা করতে পারবে? ভালোভাবে দেখা করে সৎ মায়ের ঘরে কি যত্ন পাবে? সে উল্টা পাল্টা করলো, গুন্ডা পান্ডা হয়ে গেল। আর এখানে যে টার্গেটে রাইখে গেল, সে বাপেরই চিনে না, আর ওটা সনেট গুন্ডা পান্ডা। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা মকবুল, এতদিন পর এইসব ইতিহাস উঠাচ্ছ কিসের জন্য? কারণ আছে চাচি, কারণ আছে। এই যাদের ইতিহাস, তাদের সাথে যদি আনারসিক কথা করতে যায়, তাহলে জিনিসটা ভালো ঠেকে না, বুঝতে পারছেন? এখন বলতে পারেন যে আমাদের ইতিহাস কি, তোমার চাচা কি করেছে? আমার চাচা মনে করেন বিয়ে করে চলে গিয়েছে, কিন্তু চাচা কিন্তু ওইখানে যাই আবার আরেকটা বিয়ে করে না, বুঝতে পারছেন? ঠিক আছে বাবা, আমি আনারসের মানা করে দিবানি। আমি আগেও তো মানা করেছিলাম। দরকার নেই চাচি, আপনার মানা করার দরকার নেই, আমি মানা করবানি। এখন হয়েছে কি, চাচা আইছে, আপনাদের সাথে সব মিলমিশ হয়ে গিয়েছে। আমিও এখন আমার একটা দায়িত্ব আছে না, আমি এখন এই বংশের ছেলে না। আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, সেটা আমি দেখবানি। বাড়ির উপর মানুষ, নাইলে তোরে আমি এখনই ধরতাম। খালি বাইসে গেলি, দাঁড়া, পরে দেখবানি। এখানে মনমরা হয়ে চুপচাপ বসে আছিস যে, কি মানে কিছু হয়েছে নাকি? কি কব চাচা, কিছু হওয়ার আর বাকি আছে। বাড়িতে গেলে গ্যাঞ্জাম, ওর সাথে গ্যাঞ্জাম, রাস্তায় গেলে এর সাথে হাঁপা, ওর সাথে হাঁপা, এটা সেটা। তাই ভাবলাম যে এখানে নিরিবিলি কোনো লোকজন নেই, তাই একটু বসে আছি। আচ্ছা, কি যে ঘটে গেল চাচা, বোঝাতে পারবো না। এখন যে আমি কি করবো, একটা বুদ্ধি পরামর্শ দাও না চাচা। বাবুরে, এর কোনো বুদ্ধিশুদ্ধি তো আমার কাছে নেই। চাচা, তোমার বৌমা আমার অগ্নিমূর্তি ধারণ করে বলে দিয়েছে, তার বোন রে খুঁজে না আনতে বলে বাড়িতে যাওয়া যাবে না, নিষেধ। ওমা, এটা কেমন কথা হলো? আরে তার বোন সেই তো খুঁজবে, তার বোনকে তুই খুঁজতে যাবি কেন? সেটাই তো ঝামেলা। তার বোনে তো আমি এনেছিলাম, আমাদের দুইজনের মধ্যে যে জ্ঞানজাম ছিল তোমার বৌমা আর আমার মধ্যে, সেটা মিটানোর জন্যই তারে নিয়ে আসছিলাম। এখন এমন মিটে দিয়ে গেছে, সেটা সারা জীবনে শেষ হয়নি। বাবুরে, আরে কান্দিস না, কান্দিস না, বিনা পারিশ্রমিকে চোখের পানি ফেলিস না। চাচা কি কব,
এই কাইসি মানুষ একজন সাধারণ মানুষ না, এটা পর্যটক মানুষ, বাসকো থাকা আমার মতো বিরাট পর্যটক। হ্যাঁ সেই লোকের এই এখন যে ঘটনা ঘটেছে সেসব কি তার করা মানায়? না না মানায় না। আমার তো মনে হয় আমি রাষ্ট্রের কাছে আবেদন করি, তারা সব কিছু দেখুক, আমার সমস্ত বৃত্তান্ত শুনে তারা সাহায্যের হাত বাড়াই দিক। হ্যাঁ বাসকতা গামা যদি তার আবেদন করতো তাহলে করতো না সেরকম একটা কিছু। এটা যদি না হয় তাহলে পর্যটক হিসেবে বিদেশ থেকে যে সুনাম করে আনি অলসপুরে নিয়ে এসেছি সেটা তো সম্ভব না। হ্যাঁ তুই এটা করতে পারিস, এটা তো চমৎকার আইডিয়া। কি করে চাচা, সেটা কিরম করে সম্ভব? কেন, তুই সোজা থানায় চলে যাবি, ওখানে গিয়ে একটা জিডি করবি, যা যা ঘটনা ঘটেছে, যা যা বৃত্তান্ত সব কিছু ওই জিডিতে লেখা থাকবে, আর বাকিটা ওরাই দেখবে। চাচা আমার এরকম একটা কঠিন পরিস্থিতি, তার মধ্যে তুমি আবার উপহাস করলে, তারা তো লেখাপড়া করার বদলে হাসবে না। মনে করো আমি তাকে বর্ণনা দিবনি গোট গোট করে, সে লেখার সময় পুলিশ তো মিটমিট করে হাসবে না, আর সেই হাসি দেখে আমার মেজাজ তো গরম হয়ে যাবে না। হ্যাঁ কি আর করা, তোর সমস্যা তো এরকম একটা সমস্যা যে জিডিতে যে যে ঘটনাগুলো উল্লেখ থাকবে, যে যে বৃত্তান্ত থাকবে, সেগুলো পড়ে তো মানুষ হাসবেই। চাচা আমার আর ভালো লাগে না এইসব। আমার মতো একটা পর্যটক মানুষ বিয়ে শাদী করা ঠিক হয় না, বুঝছো? শোনো, কিছু কিছু মানুষ আছে যাদের বিয়ে করা উচিত না, তার মধ্যে শিল্পী আর যে পর্যটক সারা পৃথিবী ঘুরে বেড়ায়, তাদের বিয়ে করা উচিত না। কিসের জন্য যে মায়ের বাদনে জড়াইছিলাম চাচা, বুঝতে পারবো না। ওরে মায়া রে, এত মায়া ভালো না। না মানে আমাদের এই অলসপুরের গ্রামের মানুষগুলো এখন আর অলস নেই, মানে আমাদের আর আগের ঐতিহ্য নেই। ঘুমাতাম আর খেতাম, সারাদিন অলস। আর এখন এখন শুধু মানুষের পরনিন্দা, পরচর্চা, তাকে খুন করো, তাকে হত্যা করো, তার মামলা মোকদ্দমায় যাও, তার হানাহানিতে যাও, শান্তি নেই। অলসপুর গ্রামে এখন আর শান্তি নেই, নেই শান্তি। বেনারসি, আমি কিন্তু একটা বিষয় গভীরভাবে চিন্তা করতেছি। এই যে মকবুল যে এখানে পড়ে রয়েছে, এর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি জানো? না, কি? আনারসি। হ্যাঁ, সে তো আনারসির মাস্টার ছিল, সেই তো আসলে আনারসির পড়ায় পাশ করাইছে। এই গ্রামে আজ পর্যন্ত কোনো মায়ে ম্যাট্রিক পাস করতে পারে নাই, কিন্তু মকবুল সেই রেকর্ড ভাঙে দেখাই দিছে যে স্থান কোনো ফ্যাক্টর না, ইচ্ছেটাই আসল। তোমার মাথায় আসলে জিনিস নেই। হ্যাঁ, আমার মাথায় জিনিস নেই, আর তোমার গিলুবর্তি তো খালি গিট্টু আর গিট্টু। হ্যাঁ, ওই গিট্টুটাই তো আসল। শোনো, আমার ধারণা সে আনারসিরে বিয়ে করার জন্যই এখানে পড়ে আছে। দাও না, তোমার আপা আপা করে কত সম্মান করতেছে। কি যে কও না তুমি, সে তো আমার সম্মান করে কারণ সে ভালো ছেলে, আর আমি তো তার আপাই হই, তাই না? তো সে আমার আপা আপা করবে না? শোনো, এই মকবুল কিন্তু বিভিন্ন সময় আমার কাছে প্রস্তাব দিছে, আমি তার ডাইরেক্ট করে দিছি যে দেখ, তোর ঘর বাড়ি নেই, জায়গা জমি নেই, তুই একটা ছিন্নমূল উদ্বস্ত, তোর কাছে তো আমার শালিরে আমি বিয়ে দিতে পারি না, আর বিয়ে করে তোর পাতানো ভাই বজা তার বাড়িতে গিয়ে উঠবি না, এইটা আমি তো কিছুতেই মানি নেবো না। কিন্তু এখন তো আর সেই সমস্যা নেই। এই নেই মানে এখনো তাদের বাড়িঘর আছে কি নেই সেটাকে আমরা জানি যে তার বাড়িঘর আছে কি নেই। আরে আব্বা ফিরে আইছে, আর মকবুল তো হলো কি আমার চাচাতো ভাই, তার বাড়িঘর থাকবে না? নাও তো থাকতে পারে। দেখো, আব্বার যদি ঘর বাড়ি থাকতোই তাহলে আম্মারে বিয়ে করার পরে সে বাড়ি নিয়ে গেল না কেন? তার তো আম্মারে বাড়ি নিয়ে যাওয়ার কথা। শোন, আমিও তো তখন ছিলাম না, আমি যদি থাকতাম আমি কিন্তু ডাইরেক্ট একটা প্রশ্ন করতাম, আব্বা আপনি বিয়ে করেছেন ভালো কথা, এখন আম্মারে নিয়ে সোজা আপনাদের বাড়ি চলে যান। এসব কি কও? সেই সময় তুমি আসবা কোন জায়গাতে?
হ্যাঁ, সমস্যাটা তো সেই জায়গায়। আমি ছিলাম না বলেই তো আব্বা এই সমস্ত অন্যায় করতে পারিছে। তোমারে কান্দাইছে, আম্মারে কান্দাইছে। আমি যদি থাকতাম তাহলে এগুলি হতো? কও, এগুলি হতো? এসব ফালতু কথা বাদ দাও। হ্যাঁ, এখন যেটা বললে সেটা নিয়ে মাথা কামাও। কোন কথাটা কও তো? ওই যে মুখবুলার আনারসের কথা। কি হলো, চুপ করে রইলে কেন? বাবাজি কত দূরে এগোলে? আমি তো আমার মতো করে কাজ করেই যাচ্ছি, তুমি তোমার মতো করে দেখো কত দূর যাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে একটা, বললে অলসপুরের এক একজন এক একটা হচ্ছে বিলাই। বিলাই বুঝো? হ্যাঁ বুঝি। কি বুঝো? না মানে হয়েছে কি, মনি আমাকে খুব একান্ত সময়ে বিলাই বলে ডাকে। তো আমি ওকে বলেছি বিলাই ডাকো, ঠিক আছে, কিন্তু বাইরের কেউ যেন না জানে। কিন্তু বাবাজি তুমি যে আমার কাছে বলে দিলে। আঙ্কেল, আপনি তো আমার আঙ্কেল, আপনি তো কাউকে বলতে পারবেন না এই কথাটা। তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। আঙ্কেল জানেন, লাইফ ইজ ফুল অফ পেইন। আব্বা যদি এরকম না করতো আমি কবে শহরে চলে যেতাম। আব্বা বলতেছে জীবনে আয় করছিস কয় টাকা, টাকা উঠাইতে না পারলে তোকে আমি ত্যায্যপুত্র করব। ভাবলাম মা একটু আমার সাপোর্ট করবে, না, মাও সেই একই কথা বলছে। আরে এখন কথা হচ্ছে গিয়ে তুমি বাপ, তুমি আমার অ্যাকাউন্টে টাকা রাখছো, এখন টাকাটা কার? অ্যাকাউন্ট যেহেতু আমার, সেহেতু টাকাটাও আমার। যেই টাকা খরচ করতে পারবো না সে টাকা রাখার দরকারটা কি? আরে তা তো ঠিকই আছে, পোলাপান মানুষ টাকা উড়িয়েছে, তাতে কি তোর কি টাকার অভাব আছে? আসলে হয়েছে কি আঙ্কেল, আব্বা তো আপনার সয়াবিন তেলের বিজনেস করে, সয়াবিন তেলের বিজনেস করতে করতে আবার মনটাও সয়াবিন তেল হয়ে গেছে। না হলে ছেলের বিপদে কেউ না আসে। তা অবশ্য ঠিক বলেছে, তার রাখা উচিত ছিল। তো সে আমাকে বলেছিল, আমি তাকে নিষেধ করেছি বুঝলি। আমি ওকে বললাম যে তোমার আসার প্রয়োজন কি, আমি আছি না, দেখি না কি করা যায়। না সেটা ঠিক আছে, আপনি তো আপনার জায়গা থেকে বলবেন, কিন্তু কষ্টের ব্যাপার কি জানেন আঙ্কেল, আমার আব্বা আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। ব্যাংকের ম্যানেজার আঙ্কেলকে ফোন করলাম যে কি ব্যাপার, আমার ব্যাংক তো কাজ করছে না। বলে কি তোমার আব্বা তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বাবু। ও সে কি কথা, তাই নাকি? যাকে শোনো বাবা, তোমাকে টাকা পয়সা লাগবে, লাগলে আমাকে বলো, আমি দেবানি। জি না আঙ্কেল, আমার অন্য একটা অ্যাকাউন্ট আছে, সেটার মধ্যে আমি টাকা রেখেছি। আব্বা আবার এটার খবর জানে না। বাহ বাহ বাবা, একটা বুদ্ধিমানের মতো কাজ করেছো। ঠিক আছে বাবাজি, তাহলে তুমি এক কাজ করো, এই রাতের বেলা তোমার আর এই গ্রামে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি আমার সঙ্গে চলো। না না আঙ্কেল, আমি তো রেস্ট হাউসে উঠেছি অরুণিমায়, মানে ফুল আছে, পাখির গান আছে, একটা দিক দিয়ে তো বাঁচতে হবে। কি যে একটা মেন্টাল প্রেশারের মধ্যে আছে আঙ্কেল, তার মধ্যে ওই এসি রুম না হলে তো ঘুমটা একটু সমস্যা হয়। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তাহলে। জি আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ধরেছে ধরেছে ভাই, ধরেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, ইয়েস ইয়েস ইয়েস, ঢাকা টু ইয়েস ইয়েস ইয়েস, বগুড়া পার হয়েছে, বগুড়া থেকে যশোর আসলো। হ্যাঁ খুলনা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ বাতাসের কারণে বিচ্ছিন্ন ছিলাম, এই বিভ্রান্তির জন্য আমাদের ক্ষমা করবেন। এখন আপনাদের অনুরোধ ছিল একটা সমুদ্রের গান গাওয়ানোর, সেটাই গায়ে দিচ্ছি, শুনেন তাহলে। ও রে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া। ছোট্ট ভাই, এই যে ছোট্ট ভাই, ছোট্ট ভাই, রাত্রে হয়ে গিয়েছে, বাজে কয়টা খেয়াল আছে?
সেই বিকেল থেকে চ্যানেল শুরু করেছেন, গান একের পর এক গাইয়ে যাচ্ছেন। এখনো যদি না থামেন তাহলে পরে কিন্তু ব্যাটারি চার্জ চলে যাবে, ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে। শুনুন, এখনো যদি বন্ধ না করেন, রাত্রি হয়েছে, তারপরে কিন্তু এই আপনার ব্যাটারি শেষ হয়ে যাবে না। আরে হ্যাঁ দম ভাই, ব্যাটারি একবারে শেষ হয়ে গেলে ভালো, একবারে শেষ হয়ে গেলে ভালো না? বাবা, ছোট্ট ভাই তো ভালো হয়ে গেছে রে, আমার কথার উত্তর দিচ্ছে। বাবা বাবা, এর নাম আমাকে সিরু, একটু ধর না, ভালো হয়ে গেছে ছোট্ট ভাই। কি ভালো হয়ে গেছে? কেন হাততালি দিচ্ছিস? কি ইলেকশন করতেছিস নাকি তোরা? আরে না, কি করছিস? ছোট্ট ভাই ভালো হয়ে গেছে, আমি কথা বলতেছি, এর উত্তর দিচ্ছে। ভালো হয়ে গেছে, ধন্যবাদ ভাই। মনে ভালো হয়েছে? শুনি কি ভালো হয়েছেন আপনি? টাকা আপনি নামে আসেন, বুঝতে পেরেছি। আরে ভাই তুই ধর না। না রে ভাই, আমি নামবো না, তো কি করবেন আপনি? নিজেরই নিজে ধ্বংস করে দেবো ভাই। ওয়াল্লাহ, না না না, ছোট্ট ভাই ওরে তিন পাগলে হলো দেখানো দেশে, তোরা কেউ যাস রে ও পাগলের দেশে, তোরা কেউ যাস রে ও পাগলের ব্যাস ভাই, ব্যাস রে, কি দেশে। শুরু করেছিস? ফাইলামি করতেছিস? আর ধর না, ছোট্ট ভাই নামবে। হ্যাঁ, আবার পাগলামি করতেছিস। কনে তোমার ছোট্ট ভাই চলে আসেন। আসো, আসো, ছোট্ট ভাই, ছোট্ট ভাই, ছোট্ট ভাই। তিন পাগলে হলো আমারে- দেখানো দেশে, ওরে ছোট্ট ভাই, পাগল। নামাই নিয়ে আইতেছি। ও পাগলের দেশে ওরে কেউ যাস রে ও পাগলের দেশে, এই পাগলের খেলা দেখবা এখন এসে। বাস। আমি কি একটা কথা বলতে পারি? কি এমন কথা যেটা বলার জন্য তোর একেবারে অনুমতি নেওয়া লাগতেছে? কোনোদিন তো এরকম অনুমতি নিস নাই না। মানে এই সন্ধ্যার সময় তুই ঘরে বসে রয়েছিস কেন? তো কি করব, সন্ধ্যার সময় তো ঘরে বসে থাকার জন্যই। আর জাগের কথা বলার কেউ নেই, আড্ডা মারার কোনো জায়গা নেই, তারা তো ঘরেই বসে থাকবে, তাই না? না মানে এইটা কিন্তু আমি তোমাকে বলতে চাইনি, আমি আসলে অন্য কথা বলতে চাইছিলাম। থাক, ওইটুক বোধ আমার আছে। ভাইয়ের মন কেন খারাপ সেটা শোনার কি সময় তোর আছে? এই যে একটা বাজে কথা বলে দিলি, আমি কি তোমার শ্রীরাম ভাই? আমরা দুই ভাই একসঙ্গে মায়ের পেটে ছিলাম না? হয়েছে হয়েছে, বাইরে থেকে দেখলে আমারে খুবই শক্ত মনে হয়, কিন্তু ভেতর থেকে আমি মানুষটা অনেক নরম। সেটা কেউ তোরা জানিস না, বুঝিস না ভাই। সেই জন্যই বলি কি, তুই গ্রাম ছেড়ে চলে যা। আমি তো জানি ভিতরে ভিতরে পুইরে ছাই হয়ে অঙ্গার হয়ে যাচ্ছিস তুই। আমি তো তোরা এটা হতে দিতে পারি না। কি জন্য তুই এটা হবি? কেন তুই পুরে মরবি? সেই জন্য বলি তুই যা, তুই গ্রাম ছেড়ে চলে যা, চলে যা ভাই। কোথায় যাব? দুনিয়ার তাবৎ মানুষ আমার কাছ থেকে মুখ সরায় নিচ্ছে। মা তো জন্মের পরপরই চলে গেল, বাবা থাকতেও নাই, তারপর বেলি। এখন তুইও বলছিস আমার চলে যেতে? ভাইরে, আমাদের তোদের সঙ্গে থাকতে অনেক ভালো লাগে রে, থাকি না? আর কটা দিন তোদের সঙ্গে থাকি, তাই থাক। থাকতে চালি আর কি করবো, কিন্তু কিসের জন্য তুই এখানে থাকবি? কিসের আশায়? যে মানুষের জন্য তুই এখানে পড়ে মরতেছিস, সেই মানুষ তো তোর দিকে ফিরেও তাকায় না, তোর কথা ভাবে না। তাহলে পরে কেন তুই এখানে মরে থাকবি? কেন তুই এরকম মরা মানুষের মতো পড়ে থাকবি? কেন? কিসের জন্য নিজের আস্তে আস্তে তুমি ধ্বংস করে দেবা? কি কারণে বলো আমার, তুমি কি জন্য তুমি থাকবা? ক্যান্সারের মতো তার বাড়ি যাও কেন? মানুষটা তুমি হাসাও কেন? কোথায় যাব? দুনিয়ার তাবৎ মানুষ আমার কাছ থেকে মুখ সরায় নিচ্ছে। মা তো
জন্মের পরপরই চলে গেল, বাবা থাকতেও নাই। তারপর বেলি, এখন তুইও বলছিস আমার চলে যেতে। ভাইরে, আমাদের তোদের সঙ্গে থাকতে অনেক ভালো লাগে রে, থাকি না আর কটা দিন তোদের সঙ্গে থাকি। তাই থাক, থাকতে চালি আর কি করবো, কিন্তু কিসের জন্য তুই এখানে থাকবি, কিসের আশায়? যে মানুষের জন্য তুই এখানে পড়ে মরতেছিস সেই মানুষ তো তোর দিকে ফিরেও তাকায় না, তোর কথা ভাবে না। তাহলে পরে কেন তুই এখানে মরে থাকবি? কেন তুই এরকম মরা মানুষের মতো পড়ে থাকবি? কেন, কিসের জন্য নিজের আস্তে আস্তে তুমি ধ্বংস করে দেবা? কি কারণে বলো আমার, তুমি কি জন্য তুমি থাকবা? ক্যান্সারের মতো তার বাড়ি যাও, কেন মানুষটা তুমি হাসাও কেন? আমি সরি ভাই, আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম। আমি তো তোর এরকম দেখতে পারি না, তোর এরকম এরকম আস্তে আস্তে মরে যাওয়া আমি দেখতে পারি না, এরকম ক্ষয় হয়ে যাওয়া আমি দেখতে পারি না। তোরা কেউ বেলিরে চিনিস না, চেনার কথাও না। কতটা কষ্টে অভিমানে যে সে তার নিজেরে শেষ করে দিতেছে সেটা শুধুমাত্র আমি জানি। এ ভাই, এ কালু, কে ভাই তুই? খাইছে আমারে, কি বোমা মারিছে সে? এ কারে নিচে নামাই নিয়ে আইছে আমরা? গাদা কাল থেকে সে আমার কোলে পিঠে করে বড় করেছে, এখন সে আমার চিনতে পারতেছে না। কাজ তো হয়ে গেছে। এই এই সিরু, তোরা চিনবে কেমন করে রে? তোকারে চিনবে কেমন করে? তোরা যেভাবে শত্রুতা করতেছিস তোকারে চিনবে কেমন করে? এই যে আমারও তো ঠিকই চিনতেছে, তাই না? ছোট্ট ভাই, এই যে আমার চিনেছেন না? হ্যাঁ হ্যাঁ, চিনেছি। বলেন বলেন, আমি কিটা বলে ফেলেন। ভালো হয়ে গেছে, বলেন আমি কিটা। করেন করেন, চেষ্টা করেন, এটা হয়ে যাবে। একটু মনে করার চেষ্টা করেন। আরে হ্যাঁ, মনে করার কি আছে, আমি তো তোমাকে চিনেছি। তুমি হচ্ছে গিয়ে এ কালুর আব্বা। হ্যাঁ দেখছি দেখছি। একদম নাক সাটা ফাটায় ফেলবে না, তলা লিক হয়ে যাবে, কোন জায়গা দিয়ে রক্ত বের হবে টের পাবি না কিন্তু। পাগল ছাগল কি করেছে, আমার একদম ঝাড়ি মারতেছে। তুই কি মনে করেছিস তোর মতো বুড়া কাদের বাবা হওয়ার আমার শখ আছে নাকি? একদম কিন্তু কি যে হবে তুই টের পাবি না। দিল পাগলে হলো মেলানো দেশে, ওরে তোরা কেউ যাসলেও পাগলের দেশে। এখনো সময় আছে, উঠাই দে করছি আমি। এ বন্ডি, এ ডলি, আমার একটা উপকার করতে পারবি? আরে ভাই রে, আমি তোমার কেমন করে উপকার করবো কত? তুমি তো জমি বিক্রিও করো নাই, জমি কিনো নাই। তোমার সমস্যা হচ্ছে কি অন্য পারিবারিক সমস্যা। তুমি হচ্ছে কি পারিবারিক ঝামেলার মধ্যে আছো। এর জন্যই তো দেশে অনেক পরিবার ভাঙে যাচ্ছে, বেশিরভাগ পরিবারই বিকলাঙ্গ। আর কোষ নেই, আমারটা তো একই ঝামেলা। আমি তো আমার বোনে কোনোভাবে বুঝাতেই পারতেছি না। সে আসলে ভালো মানুষ তো, বিবেকের দংশনে বিদ্ধ হচ্ছে, সহ্য করতে পারতেছে না। এখন যে আমি কি করি? দেখো কাশবানি ভাই, তোমার কিচ্ছু করার দরকার নাই। তুমি ওই বজাবাইয়ের পক্ষেও যাবা না, আবার ওই শহরের পোলা ওই পোলার পক্ষেও যাবা না। তুমি আর কি মাঝামাঝি থাকবো, এটা কি কয় ওই যে নিউট্রাল থাকবা তুমি আর কি। ওরে বন্ডি, তা থাকলে তো হচ্ছে না। সবাই আমার কষ্টে যেমনি পারো তার বন্ডে খুঁজে নিয়ে আসো, আর মনে পাই কি করি বুঝতেছি না। অবশ্য ঠিক। এই যে দেখ, আমার বউ আমার বাড়িই থাকতে দিল না, বলছে যেমনি পরে খুঁজে নিয়ে আসো। আর কি করবো, বাইরে এলাম। বাইরে বিভিন্ন জায়গায় মনে করে যে পুকুর ঘাটে এখানে সেখানে দিন কাটিয়ে দিয়েছি। এখন রাত হয়ে গেছে, এখন চিন্তা করতেছি বাড়িতে যাব, না জানি কি আমার কপালে অপেক্ষা করতেছে, আমি বুঝতেছি না। তার মানে কি, তাহলে কি তুমি আজকে রাতে বাড়ি যাবা না? আরে যাবো না তো কি করবো? গ্রামে কি কোনো রেল স্টেশন আছে, লঞ্চ ঘাট আছে যে সেখানে যাই শুয়ে থাকবো? একটা কাজ করতে পারো,
আমাদের বাড়ি উঠানে শুয়ে থাকতে পারো, সকালে চলে যাবা, বলবা সারা রাত খুঁজেছি পাই নাই, এসব বললেই হবে আর কি। যা করছিস শোন, তার সারা রাতকে সারা জীবন বুদ্ধি পাওয়া যাবে না, সে তো হারাই যায় নাই, নিজে নিজে চলে গিয়েছে। তারপরে তার কাছে আছে 50 লাখ টাকা। আমার তো মনে হয় টাকা নিয়ে এসে মনে করি ইউরোপ ভ্রমণে চলে গেছে। অবশ্য আমার কাছে টাকা আসলে কিন্তু আমি তাই করতাম। দেখ এত কথা বলে লাভ নেই, যাই করে মন্ডি ভালো লাগতেছে না, আসি। হ্যাঁ আহারে কাইসিবানি ভাই, এমন সিপাই করেছি একেবারে ইন্দুর মারার কল, একবার যখন ঢুকেছে না মরে আর বাড়িতে পারবে না। ইস, কি যে অবস্থা। শোন মুখবুর, আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা নেটওয়ার্কের বিষয়। তোর ছোট্ট বাইরে যখন মনে কর যে গাছের আগা থেকে নিচে নামায় নিয়ে আসতেছি, তখন মনে কর সে কাউরে চিনতে পারতেছি না, তার মানে হচ্ছে সে নেটওয়ার্ক পাচ্ছে না। আবার যখন মনে কর যে গাছের একটু উপরে উঠায় নিয়ে আসতেছি, তখন মনে কর যে সে নেটওয়ার্ক পাচ্ছে, আবার সে সবাইকে চিনতে পারছে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, গাছের নিচ মানে হচ্ছে নেটওয়ার্ক নেই, গাছের উপর মানে হচ্ছে নেটওয়ার্ক সে পাচ্ছে। কোষ কি? হ্যাঁ, এখন কেন জানি মনে হচ্ছে ভজা বাইরে আমরা যে পরিমাণ উপরে উঠাইছিলাম, হ্যালো, সেটা আসলে পরিপূর্ণ হয়নি। এখন তার মগ ডালে উঠাই দিতে হবে, তাহলে পরে ওখান থেকে চিকিৎসা করে তারপরে ওনারা নিচে নামায় নিয়ে আসতে হবে। ভালো হয়ে যাবে, আমি করছি। না সেটা ঠিক আছে তুই যেটা করেছিস, কিন্তু গাছটা যে পরিমাণ উঁচু, ওখান থেকে পড়ে যদি যায় তখন কি হবে? ওরে বাবারে, পড়লে পরে কোনো ব্যথা পাবে না নে। তুই তো জানিস রে, পাগল যদি যে কোনো জায়গার থেকে পড়ে যায় তাহলে পরে মনে করে যে পাগলের কিন্তু বিষ নেই। ফাজলামি করতেছিস? হ্যাঁ, পাগলের বিষ নেই, সে মানুষ না, সে রক্ত মাংসের মানুষ না, ওখান থেকে পড়ে যাবে, ব্যথা পাবি না। আমার টেস্ট করা আছে, বিশ্বাস না হলে বলে তুই একবার পাগল হয়ে দেখ, আমি তোর ইচ্ছা মতন চড়াবো, তুই একটু ব্যথা পাবি না। আয় তুই বাইরে দেই, তুই পাগল হ, তোর আমি চড়াই। আয়, এই বাজে কথা কইস নে। শোন না, এটা অবশ্য ঠিক কইছিস, তোর কথাটা আমার মাথার মধ্যে ধরিয়েছে। এই ছোট্ট ভাই যখন গাছের উপরে থাকতেছে তখন কিন্তু চিনতেছে, তোরও চিনতেছে, আর যেই নামিছে সেই আমারে করছে তোর আব্বা। এই বিপদের সময় এসব কথা কয়ে সময় নষ্ট করতে চাই নে। যদি তোমার ছোট্ট ভাই আর কুট্টি ভাইরে বাঁচাতে চাও, তালি পরে এই সোজাভাবে কথা কয়ে হবে না, অনেক সুন্দর সুন্দর গান গায়ে ওনারা মগ ডালে উঠাতে হবে। বুঝা গেছে? এখন আসো, আমরা দুজনে মিলে ওনাকে হেল্প করি। আচ্ছা ভাই, হয়েছে, ঠিক আছে, সিরিজ এখন এত করে করছে, চলেন একটু অন টেস্ট করি, আর আমি তো আছি, ঠিক আছে? চল ছোট্ট ভাই, ভালো হয়ে যাবেন, আসুন, চল চল চল। মজা ভাই, হয়েছে কি, আমরা একটা ঝামেলায় পড়েছি। যখন তোমার নিচে নিয়ে আসতেছি তখন তোমার নেটওয়ার্ক ফুল পাচ্ছে না, এই আসতেছি এই যাচ্ছে। এখন আমরা প্ল্যান করেছি তোমার একদম উপরে নিয়ে যাব, তখন নেটওয়ার্ক সুন্দর করে পাবে না, ওইখান থেকে তোমার চিকিৎসা করায় তারপরে নিচে নামাবো না, তখন তুমি অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারবা না। একটু ওই রকম গান গাইতে কিন্তু একটু ওই গাছতলা পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, নাগিনীর বিনটাতে একটু উঠাতে হবে। হ্যাঁ, মজা ভাই, এত সুন্দর গান হবে, অনেক মজা লাগবে না। ওই গানটা মনে আছে আপনার? কুম্ফুতে নয়, ক্যারাটিতে নয়, প্রেম প্রেম খেলা করে মন করে যায়, ও টাইম চাকুতে নয়, ক্যারাটিতে নয়, প্রেম প্রেম খেলা করে মন করে যায়। উই মামা, কুম্ফুতে নয়, ক্যারাটিতে নয়, প্রেম প্রেম খেলা করে মন করে যায়। বললা বললা কি রে, তুই দৌড়াচ্ছিস কেন? সারাদিন থাকিস কোথায়? তোর এই উড়নচণ্ডী ভাবটা এখনো গেল না? না চাচা, আমি মোটেও উড়নচণ্ডী না, আসলে হয়েছে কি, আমি চাচা ওই যে আমি অলসপুরে আইসে যে ভাইয়ের বাড়িতে উঠেছিল ভজা ভাই,
সে ভাই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর আমি তার পিছন পিছনে ঘুরতেছি, এদিক দিয়ে গেল এদিক দিয়ে আশায় বাজি খেলা ওই যে দেখেছেন ওই যে গান গেয়ে আছে, দেখছেন বেদনার বালু চরি, দেখেছেন 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 নিয়তি আমার। আর মাথার মধ্যে কি সব কি পড়েছে, আর যে বোতল কাইটে বুঙ্গা বানিয়েছে ওটা দিয়ে গান গাচ্ছে। ও কি শুধু স্যাড সঙ্গীতই পরিবেশন করতেছিল? শুধু স্যাড সঙ্গীত না, সব ধরনের পৃথিবীর যত গান আছে এই প্রথম লাইনটা তার মুখস্থ, পরে আর কিছু জানে না, বুঝতে পারছেন? না না, চিন্তার কথা, তো আসলে চিন্তার বিষয়। মানে আমার মনে হচ্ছে ও যে সময়টার কথা মনে করতে পারতেছে সেই সময়টা শুধু রেডিও শুনতো, আর তখন তো রেডিও ছাড়া কিছু ছিলও না। হ্যাঁ সেটাই হবে সেটাই হবে। আমার মনে হচ্ছে ওই সময় লাফাঙ্গা টাইপের ছেলে এসেছিল, ওই বগলের মধ্যে ওই যে 2 ব্যাটারি রেডিও নিয়ে ঘুরে বেড়াতো, আর কি করতো সে জানে। হ্যাঁ হতে পারে, সম্ভব। আমি যখন এই গ্রাম ছেড়েছি তখন তো ও একেবারে ছোট ছিল, তখন তো রেডিও শোনার বয়সও হয়নি। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু চাচা এখন উপায়টা কি? হ্যাঁ আমার জানা মতে এই অঞ্চলে যে পাগল ছিল সেই ভদ্রলোক অবশ্য সবসময় পাগল ছিল না, এই পাগল এই ভালো। তাহলে কি কিছু করার দরকার নেই চাচা? না মানে লোকটা পর যখন বেশি পাগল হতো তখন মানুষের গায়ে হাত তুলতো, কামড়াইতো। হ্যাঁ চাচা এই তো মিলে যাচ্ছে, এই তো মিলে যাচ্ছে। এই যে আমি আর সিরু একটা যুবক ছেলে, হাতির মতো না হোক অন্তত ঘোড়ার মতো শক্তিশালী, অথচ আমাকে দুইজন রে মনে করেন যে দৌড়াইছে, তারপর মারিছে, কামড়াইছে, যাতা করেছে। বলিস কি? তাহলে তোমার খুব ভয়ঙ্কর হয়েছে। হ্যাঁ আর হাতের মধ্যে কামড় দিয়েছে। চাচা ইঞ্জেকশন লাগবে নাকি? আরে মানুষের কামড়ালে আবার ইঞ্জেকশন লাগে নাকি? না সে মানুষের মধ্যে নেই চাচা, পাগল টাগল হয়ে গেছে বুঝলেন না, পাগলে কামড়াইলে আবার যদি কিছু। না না, এ তো খুব চিন্তার বিষয়। তাহলে এক কাম কর, তুই কোনো ডাক্তার খুঁজে পাস কিনা দেখ। ডাক্তার তো খুঁজে কোনে পাবো, নাম্বার নেই, তবে একটা নার্সের নাম্বার আমার কাছে আছে। নার্সের নাম্বার তোর কাছে কেন? ওই যে চাচা পেটের মধ্যে ছুরি মারিছিল যখন, ওই ডাক্তার কাছে গিয়েছিলাম, তখন একটা নার্স খুব সেবা করেছে আমারে, খুব ভালোভাবে সেবা করেছে। ক্যাপসুল তো আমার ধরতে হয় না, ক্যাপসুলটা এরকম করে ফাটায় খুলে ওর মধ্যে গুঁড়া থাকে, এরকম করে সুন্দর করে মুখের মধ্যে দিয়ে বলে খান। খুবই ভালো খুবই ভালো। তাই বলে বাড়ি পর্যন্ত তার নাম্বার বই আনতে হবে? তাহলে আর কি, তার সাথে আলোচনা করে দেখ কি লাগবে না লাগবে, আর সে যদি নিজে বলতে না পারে কারো কাছ থেকে শুনে তোর বলুক। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এমন রে, তুই যে আব্বার একটা কথা কইতে কইছিলাম, তুই কইছিলি কোন বিষয়ে জানি? ওরে আল্লাহ রে, মনির সঙ্গে আমার যে একটা গুড টার্ম চলতেছে সেই বিষয়ে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আর তাছাড়া আব্বা বাড়িতে নেই, আব্বা গেছে ফুফুকের বাড়ি। ওখানে নাকি আমাদের গ্রামের কোন এক লোক আছে, তার কাছে কি সব আমাদের অলসপুরের কথা বলার জন্য গেছে। আর এর মধ্যে আনারসির আব্বা কি সব কথা ছড়াচ্ছে শুনিছো? কি সব উল্টাপাল্টা কথা কইছে গ্রাম নিয়ে, কইছে অলসপুরের গ্রামের মানুষ নাকি সব হচ্ছে পাগলের বংশধর। ওহ গড ড্যামেজ, আনারসির আব্বাটা কি করলো? যাক, এখন আমার আব্বার কথা কই আর তোর আব্বার কথা কই। এরকম যদি আব্বা হয়ে থাকে তাহলে পরে তো মনে করে যে ব্রেনের মগজ গলে গলে পড়ে যাবে না। মনে করে আমাকে দুজনের পড়ালে কেন হয়নি কইতে পারিস? শুধুমাত্র আমার আব্বার কারণে। কিন্তু হয় লেখাপড়া হয়নি তো হয়নি, কিন্তু আব্বার ব্রেনের সাথে তো আমাদের ব্রেনের কোনো মিল নেই। এই কিরাম করে হলো না? আব্বার সে কি খারাপ চা বানাতে পারে? এই যে সিমড়ি চা বানায় বানায় খাওয়াচ্ছি, সেটা কি অনেক ট্যালেন্টের পরিচয় দিচ্ছি না? সেটা কি আব্বার সে কম কিসের? হ্যাঁ তা ঠিক। আব্বা তো আর তোমার মতো মেয়ে মানুষ দেখলে পাগল হতো না। এই কি করলে তুই? তোর বড়বারে উল্টো পাল্টা কথা করছিস কিসের জন্য? মুগুর দিয়ে কিন্তু ব্রেন ফাটায় ফেলবে না কিন্তু। আচ্ছা বড় ভাই কথা কথা পাগল হয় কিসের জন্য? এই কথা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোদের একটা কথা বললে তোরা কিন্তু চাইলেন বেশি বেশি করে কথা শোনায় দিস, কিন্তু এর চেয়ে রাস্তার মানুষের যদি দিতাম কোনো কাজ অনেক ভালো হতো। আহা, ওই মেয়ের জন্য কি একেবারে পাগল হয়ে গেছো নাকি? ইয়েস, আমি পাগল হয়ে গেছি, আমি একটা বদ্ধ পাগল হয়ে গেছি, আমি শেষ। কি হচ্ছে কি? কি আর হবে,
পাগলের পাগলামি শুরু হয়েছে। একজনের বাদ দিয়ে আরেকজনের জন্য পাগলামি শুরু করে। আমি এরপরে তো আব্বা বাড়ি এলে কয়ে দিব যে তোমার পাগলের সাথে সাথে নিয়ে তুমি ঘুরে বেড়াও, এভাবে বাড়ির পরে রেখে যাও না। তুমি আরে কও নাই যে আমগো বাড়িতে থাকতে হইলে ভালোবাসাবাসি করে থাকতে হবে, কেমন সে কেমন করে আর একটা কাজ করতে করবা, ওই আব্বা এলে এমন পাগলামি করতে করবা মনে করছে লুঙ্গি মাথায় বান্ধা করতেছে। কার কথা কে শোনে? তোমার যেহেতু এতই বলার ইচ্ছা হয়েছে, যাও না, তুমি কি বলে আসো না। তোমার ভাই তোমাকে বলাটাই ভালো হইব, আমগো বলাটা ঠিক হইব না। তাহলে তুমি চুপ করে থাকো। থাকলাম। মাঝে মাঝে মন চাই কি জানো, আমিও ব্যান্ডা পাগল হয়ে যাই না, মানে পাগলামের মধ্যে একটা মজা আছে। এই যে মনে করছে মজা ভাই স্টেশন করছে, রেডিও স্টেশন, আর লাগাও টেস্টিং টেস্টিং। আনারসি, এই জিনিসটাই আমি তোমার কাছে মেলা দিন ধরে অ্যাকসেপ্ট করতেছি। নাম ধরে ডাক দাও না কিসের জন্য? আনারসি, আহ কি ভাল লাগতেছে, এই জিনিসটাই তো আমি চাচ্ছি। আমার নাম ধরে কি জন্য ডাকো না? কি ব্যাপার, ডাকলাম না? ওখানে কি ভাব দেখাচ্ছেন আপনি? না ভাব দেখাচ্ছি না, ভাবতেছি এতদিন আমি তোমারে কি ইংরেজি শিখালাম, তুমি কি ভুলভাল ইংরেজি বলতেছো। কামিং না হবে না, কামন কামন। ওই যে দেখো না বলে যে কামন ডার্লিং, এটা বাংলা সিনেমার মধ্যে একটা কমন ডায়লগ আছে, বুঝতে পারিছো? ও, তার মানে আপনি বাংলা সিনেমা দেখে দেখে ইংরেজি শেখেন না? এই জন্যই আপনার এই অবস্থা। মানুষের পিছে কথা কন, অথচ সামনে এসে কোনো মুখ দিয়ে কথা বেরোয় না, তাই তো? কি আবল তাবল কথা করছো আনারসি? কি কথা? কার পিছনে আমি কি বলেছি? কার পিছে কথা বলেছেন মানে? আপনি আমার নামে বলেছেন। আমি নাকি যাত্রার সাথে মিশে বেড়াই, তাকে নাকি ইতিহাস পাতিহাস কোনোটাই ভালো না। এই কথা তুমি শুনলে কি? ও আচ্ছা আচ্ছা, চাচি তাহলে তোমার বলিছে না? না না না, চাচি তো ঠিক করেনি। হ্যাঁ, কথা লাগানো তো ঠিক না, একজনের কথা আরেকজনের কথা তো একদম ঠিক না। আপনি তো খুব স্টুপিড। আমার মার নামে যাতা বলতেছেন। আমার মা আমারে কিছু বলেনি, আমি নিজে কানে শুনেছি। আচ্ছা বলেন তো, আপনি মারে যা যা বলেছিলেন, কি জানি বলতেছিলেন, সব বলেন আমারে, আমিও শুনবো। বলেন। না আর কি আর বলবো, শুনে যখন গিয়েছো তো শুনেই গিয়েছো, আমি আর কি বলবো, তো জানোই সব কিছু। শোনেন, আমি আপনারা আগেও বলেছি, এখনো আবার বলে দিচ্ছি, মনে মনে ওইরকম করে সন্দেশ খাওয়া ভুলে যান, আর খায়েন না। দেখা গেল বড় লেভেলের কোনো সন্দেশ খায় ফেলবেন না, তখন আর হজম করতে না পারে গলায় বাইতে যায় চিৎপটা আঙায় মরে পড়ে থাকবেন না। শোনো আনারসি, ওই যে মনের সন্দেশের তো কোনো আকার মাকার নেই, বড় ছোট কোনো নেই, সুতরাং যত ইচ্ছা খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। মনে মনে খায় লাভটা কি? পেট তো আর ভরবি না নে। যত সব মনে মনে সন্দেশ খাওয়া পাবলিক। দেখি আনারসি কি টের পেয়ে গেল নাকি আমি যে তার লাভ করি? কোনোদিন তো এত কড়া করে বলেনি। যা বলে বলুক, আমার কাজ আমি চালিয়ে যাব। শোনেন, আমি আপনারা আগেও বলেছি, এখনো আবার বলে দিচ্ছি, মনে মনে ওইরকম করে সন্দেশ খাওয়া ভুলে যান, আর খায়েন না। দেখা গেল বড় লেভেলের কোনো সন্দেশ খায় ফেলবেন না, তখন আর হজম করতে না পারে গলায় বাইতে যায় চিৎপটা আঙায় মরে পড়ে থাকবেন না। শোনো আনারসি, ওই যে মনের সন্দেশের তো কোনো আকার মাকার নেই, বড় ছোট কোনো নেই, সুতরাং যত ইচ্ছা খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। মনে মনে খায় লাভটা কি? পেট তো আর ভরবি না নে। যত সব মনে মনে সন্দেশ খাওয়া পাবলিক। দেখি আনারসি কি টের পেয়ে গেল নাকি আমি যে তার লাভ করি? কোনোদিন তো এত কড়া করে বলেনি। যা বলে বলুক, আমার কাজ আমি চালিয়ে যাব। রাতে কোনো কাজ হলো না, তারপরে থেকে গেলাম। চাচার সাথে রেস্ট হাউসে চলে গেলে ওখানে।
আচ্ছা এখন তো সময় আছে, মোটরসাইকেলওয়ালা ছেলেটাকে একটা ফোন করে দিই। হ্যালো, হ্যালো, কে? এই শোন, তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, এই গ্রামে যেন তোর আর না দেখি। আর শোন, তুই যদি মনিরে বিয়ে করার চিন্তা করিস তাহলে তুই গলায় রক্ত উঠে মরে যাবি। জি, কি বলছেন? কে কে বলেছে আমি মনিকে বিয়ে করতে আসছি? আমি তো মনিকে চিনি, হ্যাঁ মনিকে আমি ভালোই তো বাসি না। কে বলেছে আমি বিয়ে করব না? কিন্তু আসমান থেকে গায়েবী আওয়াজ বলছি। কিন্তু আপনি কে? এই শোন, তুই ওর দিকে তাকাবি না, হ্যাঁ আমারে খোঁজার চেষ্টা করবি না। হ্যাঁ, আমি তোর কথা ওর কানে পৌঁছে দেবো যে তুই মনিরে ভালোবাসিস না। আপনি কি কোনো মোবাইল ফোনের এজেন্ট? একজনের কথা আর একজনের কাছে পৌঁছাই দে। জি দেখেন, আমি তো কিছু করিনি, আমার সাথে কেন এমন করছেন? আমাকে উপরে দিতে খোঁজার চেষ্টা করবি না, হ্যাঁ তাহলে কিন্তু তুই মরে যাবি। এক করে মারে ফেলবো কিন্তু। জি জি জি, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। ও আল্লাহ, বহুত কষ্টে শহরের বলটারে খেদাতে পারিছি। এখন এমন একটা ফিলিংস ভিতরে কাজ করছে, মনে হচ্ছে কি ইংল্যান্ডের বাটলারে আউট করেছি। এ কি খুশিতে তো নাচতেও পারবো না। সারা ইংল্যান্ডের বাটলার তো শেষে একদম মাইন্ড করবে না। শেষমেশ কি হবে না, আমার আবার জরিমানা হবে না, তারপর আমি নাচবো। ওরে যেভাবে আউট করে দিয়েছি, ও বাবা, ও বউ, এ বউ, আমি তো সব জায়গায় খুঁজে আসলাম কিন্তু পেলাম না তো। কোন কোন জায়গায় খুঁজছো? সম্ভব সব জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় বাদ দিইনি তো। তা বাবা কেন? তুমি হলে নাদানের বাচ্চা, নাদান, তোমার দ্বারা কোনো কাজ সম্ভব? এ বউ, এই মুখ সামলে কথা বলবে, বাপ্পা নিয়ে কোনো কথা কই না। তুমি আমারে নাদান কও, যা খুশি তাই কও, অসুবিধা নেই। কারণ তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি। তোমার উপর আমার অধিকার আছে, আমার উপর তোমার অধিকার আছে, কিন্তু আমার বাপ মার উপর তোমার কোনো অধিকার নেই। তারা কিন্তু মেলা আগে মরে গেছে। মরে যেয়ে তো সব নষ্ট করেছে। তারা তো তোরে জন্ম দিয়ে আমার ফাঁসাই দিয়ে গেছে। এই কথাটা যদি আমি উল্টোই দেই, কিন্তু কব না। ক না, ক। মানুষ বাড়ির উপরে এসে যা তা ব্যবহার করে যাচ্ছে, তোর নিজের তো কোনো মান সম্মান নেই, তোর সাথে সাথে আমারও নেই। এ বই, বাজে কথা বলবি নে। আমার যদি মান সম্মান না থাকে, বাংলাদেশে কারো মান সম্মান নেই। বাবা রে বাবা, পুরো দেশ চ্যালেঞ্জ করে বসতিস তাই না? শোনবো একটা কথা বলি, এই দেশে আমার মতো পর্যটকের কোনো রকম দাম দেয় না। যদি দামটা দিত না, তাহলে দেখতি পেপার, পত্রিকা, টেলিভিশন সব জায়গায় লিকালিক হইতো, বুঝছিস? ওরে আমার নাপিত রে, তোরে যা কইছে, তুই তাই করেছিস। পরে এসে তারপর পেপারে নাম উঠো, তার আগে তো পেপারে নাম উঠছিস কিসের জন্য? পেপারওয়ালারা আসুক, তোর সব কথা কই দেবো, তুই বোর উপর রাগ করে শালিরে ডেকে নিয়ে আসিস। তোর পায়ে পড়ি উল্টাপাল্টা কথা বলতে, তুই বাসায় ঈদ করতেছিস, শালি মানে কি? তুই কি করছিস? তোর আপা আপা করে তো পাগল হয়ে যাস। তাড়াতাড়ি করে মানে আপারে খুঁজে নিয়ে, তা নাহলে কিন্তু খবর আছে। আরে আনমনি আপাই তো তোর আপা মানে আমার আপা, তোর আপা মানে আমার আপা, তোর বাপ মানে তোর মা মানে সবই তো এক, তাই না? আপা কব না, তুই কি কব? হয়েছে, রাগ করিস নে, আমি আবার যাবো নে, খুঁজে নিয়ে আসবো, অসুবিধা নেই। তুমি কিচ্ছু জানো না কি হয়ে গেছে এখানে। মানে কি? ইংল্যান্ডের বাটলারের মনে করে যে আউট করেছে আমাদের মাস্টারফি, আর এদিকে আমি শহরের একটা বান্দরে আউট করে দিয়েছি। কি একটা কাজ করে দিয়েছি। মানে কি? হ্যাঁ, কি মানে কি? সরা গাছের পেতনি নিশ্চয় আই লাভ ইউ করছে। না না, তুমি জানো না তো, ওই যে ঢাকা শহর থেকে একটা বান্দর আসছিল না, সেটা মনে করে ভূতের ডানা পায়ে চলে গেছে। এটা কি তার ছিল? শোনেন না, তারপরে যেটা হয়েছিল, একদম আসার সঙ্গে সঙ্গে দাও আপনি কি কি এই তুই কিটা? না মা, আপনি কে? কোথেকে আসছেন আপনি? চলে আসছো থেকে তুই? আমি অনির ভূত। কিরে,
কারে খেতলি? আনারসে তুই আমার সঙ্গে এত বড় ছলাকলা খেলতে পারলি? শহরে এই বান্দরটা কিন্তু পলায় চলে যাচ্ছিল, মাছ পথে তুই আটকায় দিয়ে কইছিস ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু সবকিছু আমি বুঝি। তুই এত বড় বেইমানি কি করে আমার সঙ্গে তুই করলি? খোদা রে খোদা, আমি করিনি, আমার তো ওর সাথে দেখাই হয়নি। চোখ টিপি দেওয়ার দরকার নেই, আমি কিন্তু সবকিছু বুঝি। কি ডানা ডানা চোখ, নাগিনের চোখ পাইছিস? কি বলদ করে কেন? আমার কথা শোন। হ্যাঁ কি? তুই বাইরে নাচানাচি করতেছিলি, এটা শুনে আমি বাইরে হইছি না। আমি একটা মেয়ে মানুষের রাস্তায় ঘুরে বেড়াবো নাকি? হ্যাঁ, রাত্রিবেলা করে? এই টিবয়, আমার এখানে ও আসতে বলে না, আমি নিজের ইচ্ছে আসছি। আরেকটা কথা বলি তোরে, মনিরে বিয়ের চিন্তা তুই বাদ দে, আমি মনিরে বিয়ে করব। কি বিয়ে করবি মনিরে? ভাইজান, ও তো সেই চেষ্টাই করে যাচ্ছে এতদিন ধরে। আরে ছাগল, মনি একটা শিক্ষিত মেয়ে, M.Com পাস। জানিস মনির একটা চাকরির কথা চলছে, স্যালারি হচ্ছে 1.5 লাখ টাকা। তোর ইনকাম কত? হ্যাঁ? ওরে আল্লাহ, এটা আমি কি শুনলাম? মনির বেতন হবে 1.5 লাখ টাকা। আমার 1 টাকা আয়ের কোনো দরকার নেই, আমি সব সারে দিতে পারি, কিন্তু মনিরে ছাড়তে পারবো না। ওরে ভাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এই তুই হাসছিস কেন? তুই মনির বিয়ের চিন্তা বাদ দিয়া নিজের মাপের একটা মেয়ের বিয়ে করো, ঠিক আছে? আর মাপটা না বুঝলে নিজের মাপটা নিজেই করে নাও। তুই না আসলে কোনো কাজের না। তুই যারা ভয় দেখালি, সে উল্টো দূরে ভয় দিয়ে চলে গেল। এটা কোনো কাজ হলো? তাতে কি হয়েছে? সে আমার উপদেশ দিয়েছে, আমি নেই। আমি তার আগে ভয় দিয়েছিলাম, সে ভয় পায়নি। জল্লা কাটা গালিনকে 2 পয়েন্ট। এখন কি দাঁড়াচ্ছে? 2 পয়েন্ট? ইয়েস, কিক দ্য মাস লিড আউট। 2 পয়েন্ট কোন জায়গা? এই যে আমি 2 পয়েন্ট মনের ভিতরে নিয়ে এখন চলে যাচ্ছি। পুরোটাই বলো। ওরে বউ, আমি কি চেষ্টা কম করতেছি নাকি? হ্যাঁ, আমি দলের কাছে গিয়েছিলাম, সে করছে তুমি তো বেচাও নাই কেনো নাই। তুমি এত উতলা হয়েছে কিসের জন্য? তুমি চুপচাপ বসে থাকবে, যাও, কোনো সমস্যা নেই। এই সমস্যা নেই? সমস্যা নেই না? সমস্যা নেই তো আমার বাড়ির উপরে উল্টো পাল্টা লোকজন এসে আমারে ফালতু কথা কয়ে যাচ্ছে কিসের জন্য? আর আসবে না বুঝছো? সকালবেলা ওই ছেলেটার উপরে যে চোটপাট করেছি না, এখন সে আর আসবে না। এখন আছে কে? এক ভজা। সে তো পাগলা হয়ে গেছে, সে ঘুরে বেড়াচ্ছে গান গেয়ে। সে তো আর হুশ জ্ঞান নাই, সে তো আর আসবি না এইসব বিষয় নিয়ে, বুঝছো? ভালো হলে আসবি না। আমি আর তুমি বারবার কইছি না, শোনো ভাই, মেয়েটা কিন্তু ডেঞ্জারাস। বিয়ে করবা, নিজের দায়িত্ব করবা, সব দায়িত্ব তোমার। আমি আর তুই তো কোনো দায়িত্ব নিইনি, তাই নেই? সেটা তো আমিও তারে বহুবার সতর্ক করেছি। বজা ভাইরে আমি কম সতর্ক করেছি? আমি কইছি আমি কিন্তু কোনো দায়টা নিতে পারবো না। আরে শালা আমার কয় কি, তার নাকি ডেঞ্জারাস মেয়ে দরকার, মানে তাগড়া ওরকম রেসের ঘোড়া না হলে সে দাবড়াতেই পারবে না। তাহলে আমি পাগল হয়ে বলতেছি কিসের জন্য? ওরে পাগল হতি দে। এই কেসি বানি খুব ভালো হয়েছে, ওর রাত্রি হয়েছে। আমি এটাই চাচ্ছিলাম যে ওইরকম সময় আসুক আমাকে বাড়ির আশেপাশে। দিনের বেলা ঠেঙালি তো মানসিক হবে না, কি দেখিছো? এক বোন হচ্ছে ওই জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছে, আর এক বোন হচ্ছে এই স্যামরা ছেলে স্যামরা ধরে এই তোর বড় সাবধানে দেখো। এই ঠাটকা ছেলে, এই ঠাটকা ছেলে মানে সরকার এই মারো কে? এই ঠাটকা মানে কি রে? তুই ঠাটকা কি বলি? আমি ফার্স্ট ক্লাস ঘড়ি বলি। এখন ঘড়িটা তোর দেখাতে পারলাম না, এই জন্য তুই ঠাটকা করছিস। এই কি নাম করছো তুমি? হ্যাঁ, ও কইছে থার্ড ক্লাস মানুষ। কি করবে? ওই ভাইজি ভালোবাসছি আমি। ওই কি করতেছ তুমি? ভাইজি ভালোবাসছি। লাঠি কই? লাঠি নিয়ে লাঠি তো ও পাশে কোন এই কি না? এই বাচ্চা ছাই। তোরা কি শুরু করলি? কি হয়েছে? কি বল, কি শুরু করলি তোরা? থাম। এই যে চাচা, এই যে দেখো, এইটার জন্য আমি ভালো মতো সংসার করতে পারছি না, সংসারে গন্ডগোল। এই জমি কি আমার কাছে কিনেছিস? আমি কি টাকা নিয়েছি? যে টাকা নিয়েছে তার কাছে যা। চাচা এরে ভালো করে বলে দাও আমাকে বাড়ির পরে এসে সব না করতে, তাহলে কিন্তু একদম মাটি দিয়ে রেখে দিব। কত বড় সাহস! একটা বারো কিন্তু চিনিস আমার বরে। এই শুনেছিস তোর পরিণতির কথা শুনলি? তুই কি মরতে চাস না থাকতে চাস? যদি থাকতে চাস তাহলে পালিয়ে যা, ভাগ। এই শোন, এর আগে এরকম একটা আসেছিল, মাটির চাপা দিয়ে পুঁতে রাখিছিলাম। আজকে তোরা তাই করবে বউ, কুদাল করে না, কুদাল নিয়ে
পালা, তুই পালিয়ে যা, তাড়াতাড়ি পালিয়ে যা, ভাগ এখান থেকে, যা। মানে কোথায় কোথায় মিয়া এ এ এ এ সর ওই সর এই আয়! ওই হারাবে দেখেছিস দেখেছিস কত বড় সাহস কোথায় গেল সে? গেছে গেছে আর কোদাল লাগবে না ও ভয়ে চলে গেছে আচ্ছা পা এই কাইসা মানে কি কখনো কোনো মার্ডার টার্ডার করেছে? কেন এই কথা কিছু কিছু শুনি? ওর একটা মার্ডার কেসে ফাঁসিয়ে দিতে পারবো তাহলে। মার্ডার কেসে ফাঁসাবা? মার্ডার কেসে তো যখন মার্ডার হয় তখনই তার পরিবার মামলা করে, হ্যাঁ পরে মামলা করে নাকি? না তা তো করে না। আরে কাইসা মানে বলতেছে ও নাকি অনেক মানুষ মারছে, কয়েকদিন আগে ও নাকি একজনকে মেরে মাটিতে পুঁতে ফেলছে। আরে বুঝতে পেরেছি, শোনো খালি লেখাপড়া করলেই হয় না, মাথায় গিলু থাকা লাগে আর প্র্যাকটিক্যাল জ্ঞান থাকা লাগে। ওরা আসলে তোমারে বাউতাবাজি করেছে, মানে ভয় দেখাইছে, আর কিছুই না। হ্যাঁ এখন তো দেখি তাই। আসলে তুমি তো আমার পরিচিত না, আমার পরিচিত হলে তাহলে তোমাকে আমি জ্ঞান দিতাম। আমি আবার অপরিচিত কাউরে জ্ঞান দেই না, এর চেয়ে বরঞ্চ আমার জ্ঞান আমার বুদ্ধি আমার কাছে থাকুক, পয়সা যাক, তাও আমি অপরিচিত কাউরে দেব না। আপা প্লিজ দেখেন এমন করবেন না, আমাকে একটা বুদ্ধি দেন। আপনাকে আপা ডাকছি না? আচ্ছা ঠিক আছে, দেখি একটু চিন্তা করে দেখি। আচ্ছা আপা কি করা যায় বলেন তো? আমি তো ধরেন দুই দিক থেকে বিপদে পড়েছি। আচ্ছা না না দুই দিক না, তিন দিক থেকে। এক হচ্ছে টাকা দিয়ে জমি কিনে বিপদে পড়া, আর এক হচ্ছে সেই টাকার জন্য আমার আব্বা তো পিস্তল নিয়ে রেডি হয়ে আছে আমার গুলি করবে। আরেকটি বিপদ কি জানেন? আমি মনিকে এত ভালোবাসি, সেই মনিকে ফোন দিচ্ছি ফোন ধরে না, টেক্সট করি রিপ্লাই দেয় না, ফেসবুকে নক করি কোনো আনসার নাই। ওর বাপটা একটা মানুষ না, একটা অমানুষ, মেয়ের মন বুঝে না, আমার মন বুঝে না। কি করি সেটা বলেন তো? আল্লাহ ভাইরি, হ্যাঁ এরকম পরিস্থিতি কি করা উচিত জানো? কি? একটা মারদাঙ্গা বিষ কিনে খায়ে মরে যেতে হয়, বুঝতে পেরেছো? এটা কোনো কথা বললেন আপা? আরে বেটা, একসাথে কেউ এতগুলা ভেজাল করে নাকি? হ্যাঁ আরে ভেজাল কি আমি বাঁধাইছি নাকি? ভেজাল চলে আসছে। ভেজাল চলে আসছে, উনি ঢাকাইয়া বন্দর এসছে, বন্দর। ঠিক আছে আমি গেলাম। কে ধাওয়া করলো? বাপরে, এই বোমা, মানে তোমরা যা করেছো, মানে আমি তো এটা পারলাম না করতে। আমি মানে খুশি হয়েছি, মানে ওই ছেলের মানে অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। আমার মেয়েটাকে অশান্তি রেখেছে, আমাকে অশান্তি রেখেছে। তাই না, দোষ তো আপনার মেয়ের, আপনার মেয়েকেও নিয়ে আসছে ওরা। হ্যাঁ আরে মা কি বলবো, শহরে তো পাঠিয়েছিলাম পড়াশোনা করার জন্য, কিন্তু পড়াশোনার রেজাল্ট যদি এই হতো তাহলে কি আর শহরে পাঠাতাম? শহরের কালচার এই গ্রামের ভিতরে ঢুকালো এসে। তুমি গার্জেন হিসেবে শক্ত না, যাও গা, যাও যাও। দেখছো গার্জেন দেখছো? না না, এই যে বোর সাথে আমার গার্জেন, বুঝছো? তোমার খুব ওই যে তোমার ওই পোলাটা ভয়ে পালায় চলে গেছে। না খুব বড় একটা কাজ করিস, এটা আমার হয়ে অনেক বড়, অনেক বড় কাজ। আচ্ছা ঠিক আছে আমি গেলাম। বউ কিরাম দেখলি যে ভালো হয়েছে না? ভয়ে চলে গেছে দেখছিস? না না, ও ভয়ে যায়নি। ভয় যাবি? ও ভয়ে গেলে তোমার লাথি মেরে যেত না। আমার লাথি দিতে পারিনি তো, সামান্য একটু এসেছে। আরে ও সাহস করে তুলিছে তো ঠ্যাং। ওরে সাহস আমি পুইতে ভালাবো রে, পুইতে আমি একেবারে মাটি দিয়ে দেবো। শোনো, এই তাফালিং করে কোনো লাভ নেই, বুঝছো? এই ছেলের মাথায় অনেক বুদ্ধি, ইয়াং ছেলে, এরা অন্যভাবে কব্জা করতে হবে। এদিকে আসো। চলবে কি কালকে আসছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। টার্গেট, এ টার্গেট, এই আয় এদিকে এদিকে এদিকে। কি হয়েছে মামা? তোর মামি কাল আসতেছে। মামির আসার দরকার কি? মামি হনে রূপালী নিয়ে পরে থাক না, অসুবিধা কি? হে বাবা দেখ দেখ, রাগ করিস না, রাগ করিস না। শোন, রূপালী ওখানে গিয়ে লেখাপড়া করে ভিতরে ভিতরে অনেক দূর এগিয়ে গেছে, বুঝেছিস? আর এই আলসেদের গ্রামে থাকলে সেও তো আলসে হয়ে যেত। মামা এই কথাটা কিন্তু তুমি ঠিক বললে না। এই যে আমাদের আনারসি, ওহো, আনারসি তো আমাদের না, আমার হবে, আমার আনারসি। কিরে থামলি কেন? না এই যে আনারসি, আনারসি আমাদের গ্রামের মেয়ে, সে ম্যাট্রিক পাস করেছে। ম্যাট্রিক, আমি দেখো ম্যাট্রিক পাস করেছে। আনারসের ভূমিকা তো স্মরণযোগ্য, তারে তো আমাদের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এই যে মামা তুমি টিটকেরে মেরে দিলে। আরে আমাদের বাংলাদেশে এখন লাখ লাখ ছেলে মেয়ে ম্যাট্রিক পাস করে, তো সবাইরে কি অ্যাওয়ার্ড দেওয়া হয়? আরে
সে হচ্ছে আমাদের গ্রামের ফ্রেশ ম্যাট্রিক পাস মেয়ে, বুঝেছিস? আমাদের গ্রাম থেকে পাস করেছে, বিষয়টা বুঝতে পারতেছিস? আরে যে গ্রামের লোক খাওয়া আর ঘুমানো ছাড়া কিছুই জানে না, সেই গ্রামে থেকে আনারসি ম্যাট্রিক পাস করেছে, বিষয়টা বোঝ। অন্ধকারের মধ্যে সে আলো জ্বালায়ছে, বুঝলি? গোবরে পদ্ম ফুল, হ্যাঁ, তারে তো আমাদের পুরস্কার দিতেই হবে। আলী মামা, তুমি এক কাজ করো, তুমি আনারসির একটা খেতাব দিয়ে দাও। মনে করো তুমি বলতে পারো যে আনারসি হচ্ছে এই অলসপুর গ্রামের বেগম রোকেয়া। ঠিক কথা বলছিস তো? তাহলে তুই এক কাজ কর, আমার হয়ে যে আনারসি রেখে যে আমি করেছি ও হচ্ছে এই অলসপুরের বেগম রোকেয়া। সেটা নালি বললাম, কিন্তু ভাবতেছি বলার পরে সে আবার না মনে করে যে তার সঙ্গে আমি ফাজলাম। কিন্তু বিষয়টা একবার ভাবে দেবো, মানে বিষয়টা কিন্তু বিশাল বড় ব্যাপার। মানে এরকম অলসপুর গ্রামের মধ্যে একটা মেয়ে, সে এসএসসি পাস করেছে, সে আবার চাকরি করবে, এটা বিশাল ব্যাপার। মনে করে হয়েছে হয়েছে হয়েছে, আর পেঁচাল পারিস না। টলিরে ক আমরা ভাত দিতে। এই ডলি, এই মামার খিদা লাগেছে, ভাত দে। না মামা, পেঁচাল না, হয়েছে কি মানে আর তো কেউ নেই, তাই না? মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ ডলি, এই ভাত দে, আমার দিস। ঠিক আছে, এত পেঁচাল পড়ে কেন টলিরে? দূর আকাশে যদি যাও পালিয়ে, দূর আকাশে যদি যাও পালিয়ে, কবু জানি না কে জানাবো তোমায়, তবু জেনে শুনে কিছু নিলাম, দেবে তা পাঠিয়ে জেলেতে, প্রেমের ওই মেলাতে, লোক চুরির খেলাতে, জেনে শুনে পিছু নিলাম, জেনে শুনে পিছু নিলাম, দেবে দ পাঠিয়ে জেলেতে, প্রেমের ওই মেলাতে, লোক চুরির খেলাতে। হে হে দূর আকাশে যদি যাও পালিয়ে। ভাবি, ভাবি দেখছেন ছোট্ট ভাই কেমন পাগলামি করতেছে, এইটা কি সহ্য করেন যায়? পাগলামি করবো কি লিখে? আলেক ভাই, তোমার কিন্তু আমি কয়ে দিচ্ছি, আমার ভাইরে যদি তুমি আরেকবার পাগল ছাগল করছো তো তোমার খবর করে দিব, আমি কয়ে দিচ্ছি। প্রেমের ওই মেলাতে, লোক চুরির খেলাতে। হে হে দূর আকাশে যদি যাও পালিয়ে। ভাবি, ভাবি দেখছেন ছোট্ট ভাই কেমন পাগলামি করতেছে, এইটা কি সহ্য করেন যায়? পাগলামি করবো কি লিখে? আলেক ভাই, তোমার কিন্তু আমি কয়ে দিচ্ছি, আমার ভাইরে যদি তুমি আরেকবার পাগল ছাগল করছো তো তোমার খবর করে দিব, আমি কয়ে দিচ্ছি। আমার ভাইয়ের আজকে যে দশা, যারা আমার ভাইয়ের ইরাম করে সর্বনাশ করেছে, তাকে আমি কাইটে কুচি কুচি করে দিব, কয়ে দিচ্ছি। তাকে আসলে শাস্তি হওয়া উচিত। না সেটা ঠিক আছে, শাস্তি হন দরকার। আমরা তো বাড়িঘর ছাড়তাছি না, আর বাড়িঘর না ছাড়লে তো তারা দখল করতে পারবো না। বাড়িঘর একদম আমরা দখলে রাখতাছি, তাইলে বহাল তবিয়তে অবস্থান করলে ওরা বাড়িঘর দখল করতে পারবো না। এইটাও তো একটা রকম শাস্তির ব্যবস্থা নাকি? সেটা ঠিক আছে, কিন্তু এই বাড়ি ঘরের চেয়ে আরো বড় একটা বিষয় আছে। কি বিষয় ভাবি? ভাইজান কিসের জন্য পাগল হয়ে আছে? কেন, বিয়া করণে লাইগা? ও, তাইলে পরে মাকুমি আর মাইয়াডাই হচ্ছে আসল নষ্টের মূল, ঠিক না? তাইলে পরে তো মাকুর মাইয়ারও সাজা হওয়া দরকার, মাকুরও সাজা হওয়া দরকার, ওই ছেলেরও সাজা হওয়া দরকার। হায় হায় ভাবি, কি কোন এটি? সারাদিন এত চাল চালি, কিন্তু এই কথাটা তো আমার মাথার মধ্যে আয় না। আপনি তো জব্বর বুদ্ধি বাইর করছেন।
শেষ পর্যন্ত কি হচ্ছে? শোনো, কোনো পর্যন্ত শেষ মেশ কিছু নেই। তুমি আমার আর করতে পারবা না। আরে বাবারে, আমরা হলো আপন চাচাতো ভাই বোন। আপন চাচাতো ভাই বোনের মধ্যে স্যার স্যার কয় কেউ শুনিছো? তুমি আমারে তুমি করে ডাকবা, তুমি আমারে মকবুল করে ডাকবা। আপন ভাই বোনদের, চাচাতো ভাই বোনদের মধ্যে এই ধরনের সম্পর্ক হয়, বুঝতে পারিছো? কি না বুঝতে পারি না, সেটা পারবা না আমি জানি। তোমার মাথা যে ডালের ডাল, তুমি একবারে তো বুঝতে পারবা না, বারবার তোমার ক্ষতি হবে, তারপর বুঝবা। কি করছেন আপনি? এই যে আপনি ম্যাট্রিকে কোন গ্রেড পাইছিলেন কোন তো? কোন গ্রেড? হ্যাঁ, এত যে ভাব নিচ্ছেন। শোনো, আমাদের সময় তোমাদের মতো এসব গ্রেড মেট ছিল না। আমাদের সময় ছিল ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এরকম। ও আল্লাহ, তাইলে তো আপনি বুড়ো। আর আমি বুড়ো মানুষের নাম ধরে ডাকতে পারবো না, আর আপনি ছাড়া অন্য কিছু বলতে পারবো না, সরি। আচ্ছা হয়েছে, যাও, এ প্লাস পাইছিলাম, হয়েছে। এ প্লাস? তা কি তোমার কি মনে হয়, আমার কি বি ক্লাস ছেলে মনে হয় নাকি? খালি লেখাপড়াটা যদি কন্টিনিউ করতাম, ঠিকভাবে করতাম, তাহলে এই এলাকার টিউনও থাকতাম আমি। হ্যাঁ, আমার কপার খারাপ আর কি, হয়নি। যাকে ওসব কথা বাদ দাও। কোন পর্যন্ত জানি কয়েছিলে, কও সেটা কও। কোন পর্যন্ত আবার? আপনি হসপিটালের বেডে শুয়ে শুয়ে কোনো নাচরে মোড়ে ধরায় নিয়েছেন, তাই না? এ তো অন্য লাইনে কথা নিয়ে যাচ্ছে। কি হলো, কথা করছেন না কেন? না, কথা কব কি, আমি তো খুবই আশ্চর্য হই, মানে তোমার কথা শুনে আর কি। একটা মানুষ মরার মতো পড়েছিল হাসপাতালে, বাসে কি মরে সেই কোনো ঠিক ছিল না। তুমি তো দেখতে যাওনি, এখন তুমি আজে বাজে কথা করছো। আমি দেখতে জানি, কিন্তু আপনার নিয়ে অনেক চিন্তা করেছি। কি চিন্তা করেছো? কি চিন্তা করেছো শুনি? এই যে আপনি বাঁচবেন না মরবেন, মরে গেলে আপনার কোন গোরস্থানে কবর দিতে হবে, তারপর মনে করেন যে হত্যাকাণ্ডের একটা বিচার করতে হবে, এগুলো আর কি একটা কেস করতে হবে। এইসব জিনিস চিন্তা করতে হয় না, এইসব জিনিস ভাবতে হয় না। মানুষ সবসময় পজিটিভ চিন্তা করতে হয়। মানে এগুলি কেন চিন্তা করবো? দোয়া করবো যে সে বাসুক আর দীর্ঘদিন, এগুলি ভালো না। আচ্ছা স্যার, হয়েছে, ভাত খান তো, ধরেন হাত ধন। হাত ধুতে হবে না, তুমিই খাও। আমার আমি তো এই যে হাবি জাবি খাচ্ছি, হাবিজাবি খাও। হাবিজাবি সারা জীবন খাবে, ভালো জিনিস কোনোদিন বুঝবে না, কে ভালো কি মা ভালো। কিন্তু নালিশ করতে, মা খাচ্ছে না স্যার। আমি খাতে পারবো না। ভাই বোনের সম্পর্ক হচ্ছে খুনসুটির, আনন্দের। মকবুল না থাকলে পরে আনারসতে ম্যাট্রিক পাসই করতো না। এই মকবুলই তো আনারসরি পড়ায় পড়ায় ম্যাট্রিক পাস করাইছে। মকবুল পড়ায় আনারসের ম্যাট্রিক পাস করেছে? কি বলছিস? মকবুল তো নিজেই ম্যাট্রিক পাস করেনি, ও 3 বার পরীক্ষা দিয়েছিল। তারপর 4বার দিতে গেলে তখন বলে যে না চাচা, আমার তো আবার নতুন করে রেজিস্ট্রেশন লাগবে, আবার 9 থেকে ভর্তি হবে আমার। কি করছেন? মকবুল ম্যাট্রিক পাস করেনি মানে? এসব আপনি কি করছেন? হ্যাঁ, আমি তো জানি পাস করিনি। এখন ও তোমাকে কি বলেছে? আমরা তো জানি সে শিক্ষিত ছেলে, খুব ভালো ছেলে। হ্যাঁ শিক্ষিত, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তবে ও কোনো পাস দেয়নি, কোনো সার্টিফিকেট নাই। বুঝলাম, কিন্তু কথা হচ্ছে তাহলে সে আনারসরে পড়ালো কি করে? আরে বাবা, সে না হয় ম্যাট্রিক পাস করতে পারেনি, কিন্তু ম্যাট্রিক পড়ার অভিজ্ঞতা তো তারা আছে। না না না, তাহলে পরে তো এই কথা কারো কাছে কওয়া যাবে না। এই অলসপুরের লোকজন সবাই নাক সিটকাবে আর কবে যে আনারসি ম্যাট্রিক ফেল ছেলের কাছে পড়ে ম্যাট্রিক পাস দিয়েছে। আরে এইটাই তো ভালো, যে ছেলে নিজে পাস করতে পারেনি সে তার ছোট বোনরে পড়ায় ম্যাট্রিক পাস করাইছে, এটা তো তার একটা আলাদা যোগ্যতা, তাই না? ও মা, এই কথা তো ঠিক করছেন। তাহলে পরে তো এটা মকবুলের একটা বিরাট যোগ্যতা। হ্যাঁ, তাই। সবাই ডাকে ডাকে তো কওয়া যায়। তাই কিন্তু শোনো, এই যে তোমারে আমি একটা বিষয়ে কথা বলতে চাই, কিন্তু আমি জানি না তুমি কথাটা ঠিক কিভাবে নিবা। ভয়, ডর, সংকোচ সব বাদ দিয়ে গতি পারেন। তাছাড়া আপনি তো আমার ভয় পান না। না মানে আমার তো গ্রামে কিছু জায়গা জমি আছে, সেসব জায়গা জমিতে আমি লোক দিয়ে চাষবাস করাই। তো এই বকগুলোর খবর শুনে তো দৌড়িয়ে এখানে চলে এলাম। তো এখন তো আবার ওই বীজতলা করার সময় হয়ে গেছে,
ও বুঝেছি। তার মানে আপনার আর এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না, যাওয়ার জন্যে মন আনসান করতেছে। ছি ছি ছি, এটা আবার তুমি কি বলতেছো? মানে আমি করতেছিলাম যে মানে মকবুলের আবার পাঠায় দিই। আমি আর কোথাও যাব না, আমার কোনো যাবার জায়গাও নাই। আমার আনারসি বেনারসি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। এতদিন তোমাকে আমি বঞ্চিত করেছি, সেই সাথে সাথে নিজেরও বঞ্চিত করেছি। আমার আনারসি বেনারসির একবারের আব্বা ডাক সারা দুনিয়ার দ্বন্দ্বলত তার সমান নয়, বুঝছো? আর আমিও আপনারে বঞ্চিত হতে দিব না। মেয়ে দুটো শুরুতে আপনারে মাইনে নেয়নি সেটা ঠিক আছে, কিন্তু যখন আপনার বুকের মধ্যে পড়ে দুজনে কাঁদলো, আমি তখন ঠিক বুঝে গিয়েছি যে ওরা জীবনের শ্রেষ্ঠ জিনিস পেয়ে গেছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। তাহলে এক কাজ করো, তুমি তাহলে মকবুলের বোঝায় কম। আচ্ছা ঠিক আছে, আমি বলবানি, দেখি। শোনো আলেক ভাই, জোর করে ধইরে মাকুর মায়ের সাথে ভোজা ভাইয়ের বিয়ে দিয়ে দিতে হবে, সেইভাবেই হোক। সে হয়তো রাজি হবে না, কিন্তু তারে জোর করে বিয়ে দিয়ে দেওয়া লাগবে। তোমার কি এমন কোনো বাহিনী আছে যারা এই কাজটা করতে পারবে? দরকার হলে মাকুরে বাইন্দে রেখে তারপরে এই কাজটা করন লাগবে, বুঝতে পারিস? আরে ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আমার সব পোলাপান রেডি আছে। আপনি খালি হুকুম করবেন, ওরা লগে লগে রেডি হয়ে একদম ওই মাকুরে ধরে লিয়ে আইসা বাইন্দা বুইন্দা সব ব্যবস্থা করে ফেলাইবে, বুঝছেন না? না ভাবিজান, ঠিক আছে, আপনি কথাটা ঠিকই কইছেন, কিন্তু ভাবিজান, ভাইজান এখন ক্যাঠায় বিয়া করবো। ভাইজানের তো আর কোনো জায়গা জমি সম্পত্তি কিচ্ছু নাইকা, হ্যাঁ তো একদম রাস্তার ফকির হয়ে গেছে গা। হ্যাঁ কেউ বিয়া করতে লেগে রাজি হইব? আরে বিয়া করতে চাইলে তো দলিল দস্তাবেজ দেখতে চাইবো, দলিল টলিল পাইবেন কই? শোনো আলেক ভাই, এবার আমি পুরা সালটা সাল, তোমরা খালি সায়া সায়া দেখবা। তোমার বাহিনী আছে না, তাগের আগে তুমি খবর দাও, তারপরে দেখাচ্ছি কত সালে কত ধান হয়। না তা ঠিক করছেন অবশ্য ভাবি, কোনো অসুবিধা নাই। আমি লোকজনের লেগে আলাপ করতেছি, সব রেডি করতেছি, আপনি ওইদিকে সব রেডি করে ফেলান, বুঝছেন ভাবি? হ্যাঁ সেটা আমি করতেছি, ঠিক আছে, কিন্তু আমাকে এই বিষয়টা মকবুল ভাইরে জানানো উচিত না? হ্যাঁ জানান যায়। তাহলে মকবুল ভাইরে একটু এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে কি করা যায় সেটা বাইর করতে হবে। হ্যাঁ এটা তাড়াতাড়ি করতে হবে, কিন্তু ভাবি রাত তো হয়ে গেল গা, ছোট্ট ভাইও কিছু খায় নাইকা, আমি বি কিছু খাই নাইকা, আপনি বি কিছু খান নাইকা, একটু রান্না টান্না করানো লাগবো না? রান্নাবাড়ি না করলে খামু কি? দূর যা, আমার তো মাথা টাথা পুরো এলোমেলো হয়ে গেছে, কিছুই তো রান্নাবাড়ি করি নাই। এ ভাইজান, এই বাজার সদাইও তো মনে হয় বাসায় কিছু নাই, শুধু ডিম ভাজে দেই। হ্যাঁ ডিম ভাজবেন কি লাগে? আমি খাটের নিচে আলু দেখছিলাম, আলু সেদ্ধ দিলে আলু ভর্তা আর ডিম ভাজি, ঠিক আছে? আলু সেদ্ধটা আমি বহাই দিতেছি, আপনি খালি ওই সব রেডি করেন, আমি চাইলটাও বাই করে দিতেছি। এই যে মকবুল স্যার, একটা কথা শোনেন না। আপনার যেহেতু নার্স আপারে খুব মনে ধরিছে, তাই একটা কাজ করি, আব্বারে কয়ে দিই। হ্যাঁ, আমার তো আনারসি প্রথম থেকেই তোমারই মনে ধরিছে, এবার আমি কামিয়াব হবই। আপনি একটা কাজ করেন, আপনি ওর নাম না ওর নাম্বার যদি আপনার জানা থাকে আমারে দেন, আমি একটু প্রাথমিকভাবে কথা কই, আর তারপর আব্বারে পাঠাচ্ছি, আব্বা যায় পাকাপাকি কথা বলে আসবে। আনারসি, তুমি কি জানো যার কথা কচ্ছো সে বিবাহিত, তার একটা ছেলে আছে? ও তাই? যদি ওই রবির বউয়ের মতো বিবাহিত হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। না 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 না, যা বলতেছো সেটা না, সে রবির বউয়ের মতো না, তার রবি এখনো অস্ত যায় নাই, বুঝতে পারিছো? ও মা, তাহলে পারে আপনি তার সাথে যাই ভাব জমায় আছেন কিসের জন্য? এটা তো একটা অন্যায়, আপনি জানেন না সেটা?
শোনো আনারসি, আমি তোমাকে ভালোভাবে বলেছি, তারা আমি চিনি, সে অত্যন্ত ভালো মানুষ। আরে চিনা জানাটা তো কোনো অপরাধ না, তুমি পেঁচাচ্ছ কিছু। শোনো, আমি চাকরিজীবী মেয়ে বিয়ে করবো না। তুমি কি দেখোনি একটা পুলিশ মেয়ে আমার পিছনে কি ঘোরাটানা করলো? তারে আমি পছন্দ করলাম না। তবে কেউ যদি এখন লেখাপড়া করতেছে, লেখাপড়া করার পরে বিয়ে হলো, হওয়ার পরে চাকরি করলো, সেটা করা যায়। মনে করো যে তোমার মতো আর কি, লেখাপড়া করে যেরকম চাকরি যদি করে। কি কি করলেন আপনি? মানে উদাহরণ দিলাম, উদাহরণ, তোমার উদাহরণটা দিলাম। এদিকে একটা আসো তো বাবা। জি চাচি, আসতেছি আসতেছি। জি চাচি, আমার ডাইতেছেন তো? বসো বাবা। ওই করছিলাম কি, তোমার চাচা করছিল আর কি, আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়িতে নাকি অনেক জায়গা জমি আছে, তো তোমার তো সেখানে একবার যাওয়া দরকার। মানে ওই জমির বীজতলা তৈরি করার সময় নাকি হয়ে গিয়েছে। না না, সেটা আমি পারবো না চাচি, আমার পক্ষে সম্ভব না। আমি চাচার সাথে কথা বলছি, জমি জমা যা আছে সব বিক্রি করে আমি এখানে নিয়ে আসবো, তারপর আপনি যে জমি খোয়াইছেন সেটা কিনে আমি পূরণ করে দেব। আমার এটা মনের মধ্যে বহুদিনের খায়েশ, আমি সেটা করব। না না, এসব তুমি কি কথা করছো বাবা? চাচি, আমি যা বলতেছি ঠিকই বলতেছি, এখানে আমি কোনো না শুনবো না। আমি থাকতে আমার চাচির জমি অন্যজনে নিয়ে যাবে সেটা আমি সহ্য করবো না, আমি নিতে দেবো না। আমি কোনো মানা শুনবো না চাচি, আমি শুনতে পারবো না। আমি দেখেছিস আনা, কত ভালো ছেলে, সোনা দিয়ে গড়ালিও এরাম ছেলে হয় না। না আসলে মার মন তো এরম করে দখল করে নিচ্ছে দেখতেছি। না না, শেষমেশ দেখা গেলে এরম করে মার মন কাইরে নিল। মা বললো কি যে আনারসিরে ছাড়া আমি বাঁচবো না, তখন কি হবে নি? এই ইঙ্গিত তো সে আমারে বহুবার দিছে। সেই রকম যদি করে মকবুল, তোর কিন্তু খবর আছে। আর আমার নিজের পেটের ছেলে নেই তো কি হয়েছে, আমার মকবুল তো আছে। কেন মা, তোমার ছেলে নাই বলে তোমার কি খুব আক্ষেপ? না না, কি করছিস? সে আক্ষেপ আমি কোনো দিনও করিনি রে মা। না, তুমি একটু আগে তো সেই আক্ষেপ করলে। দেখো, তুমি নিজেও তো একটা মেয়ে, তুমি আমাকে মানুষ করোনি, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। আমাকে যখন মানুষ করেছো তখন কি তোমার পাশে কেউ ছিল, কোনো ছেলে মানুষ ছিল? তা আমরা মানুষ হয়নি? এই দেখো, এই মা, রাগ করতেছিস কিসের জন্য? আমি কি কইছি যে আমার ছেলে নাই দেখে আমার বুকে অনেক কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার মেয়ের আছে না, আয় দেখি আমার কাছে আয়। যাও তুমি ওদিকে যাও, কথা কব না। আবারও রাগ করতেছিস কিসের জন্য? আয় আয়। আরে বাবা, বুঝলাম বুঝলাম। শোন, তোর এই পোলা এমন একটা গ্রামে গিয়া ধরা খাইছে যেই গ্রামে দিনের বেলা পর্যন্ত কোনো মানুষ যাইতো না, বুঝছিস? অন্ধকার অন্ধকার। আরে এই গ্রামে শিক্ষার আলো বলতে একেবারেই কিছু নেই। আর আসল কথা কি জানো, এই গ্রামে মানুষের বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই। সব এবারে দিদিক সারা লোক বাস করে। শোন, আমি আগে যাই, যাইয়া দেখি পরিস্থিতি কি হয় না হয়, বুঝলি? তারপর আমি তোকে সব জানাবো। আরে বাবা, গ্রামটা হচ্ছে কি নারী প্রধান। শোন, ওই গ্রামের নারীরা হচ্ছে সিনেমা আছে না, সিনেমার ভিলেনের চেয়েও খারাপ। শোন, ওই সিনেমার একটা ভিলেন ছিল, ওটা জাম্বু না কি নাম, জাম্বু। ওই গ্রামে একটা মাই আছে, ডলি তার নাম, সে জাম্বুর চেয়েও খারাপ। মনে হয় ধরেন নাক চোখ মুখ সব জায়গা দিয়ে কথা কয়। কথা কওয়ার সময় চোখ মুখ এমন ভাবে ঘুরায়, মারে মাকে চোখ দিয়ে মনে হয় খাইয়ে ফেলাই দেবে। এই শালা, কথা করছি আমি, তোর কাছে কেউ বর্ণনা শুনতে চাচ্ছে নাকি? না মানে আপনি একা সব বইলে পারেন কিনা তাই বলে দিচ্ছি আর কি। না রে বন্ধু, না, তোর তো আমি শালা বলছি না। আর শালা বলছি যে আমার সামনে একটা সমস্যা আছে, এইটা না। শোন, ওই গ্রামে আরেকটা মেয়ে আছে, নাম হলো বেনারসি, বুঝছস? দেখতে শুনতে একেবারে ফাইন, কিন্তু
একেবারে সেই সিনেমার ভিলেন মিশা সদাগরের মতো, বুঝছস? আরে বন্ধু শোন, সেখানে তো হলো সমস্যা, বুঝছস? ওই সিনেমার ভিলেনরা 3 ঘন্টার মধ্যে পরাজিত হয়ে যায়, কিন্তু অলসপুরের মাইয়ারা সারা জীবনও পরাজিত হয় না। উফরে, তোর ছেলে এসে এমন জায়গায় ধরা খাইছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। আমি আগে যাই, তারপর তোকে যাবো, ঠিক আছে? এই দুটোকে বের করি, তার মাছ দেখতেছি। এই তুই কই রে? আল্লাহ, এ মামি এতদিন পরে আপনার আমাদের কথা মনে পড়লো, ব্যাগ দেন। এই কাহিনীটা কি? আপনি আগে চলে আসলেন, ব্যাগ নিয়ে তো ঘরে পার চলে আসতে পারছেন। আপনি এতদিন পর মনে পড়লো কি তুমি আমার কথা? খালি মামিরই তোমার কথা মনে পড়ে নাকি? এখান তো আমার কথা মনে পড়ে না। হ্যাঁ, এই অলসপুর থেকে খুলনা কত দূর, কত কিলোমিটার? কই একবারে তো গেলি না। হ্যাঁ, এই বাজার থেকে আধা ঘন্টা পর পর বাস ছাড়ে। আরে জাতি তো পারি, কিন্তু ওই যে রূপালী পড়াশোনা করে তার ডিস্টার্ব হবে, এটা ভাবেই তো আর যাই না। ও তো সারা দিন রাত 24 ঘন্টাই পড়াশোনা করে। তোরা গেলি তো ওই শহীদ হাদিস পার আর রূপসার সাথে দেখে আসতে পারতি, একটু মনটাও তো ভালো লাগতো। ও তাই নাকি? তাহলে যেতাম, ঘুরে আসতাম, মনটাও ভালো থাকতো। আমি তো ভাবলাম যে এরকম ওর পড়াশোনার ক্ষতি হবে না, ডিস্টার্ব হবে না, এই কারণে যাইনি। আচ্ছা, টার্গেটটা কই রে? সেই নিশ্চয় ঘুরে বেড়াচ্ছে। ওর আর কাজ কি, টই টই করে ঘুরে বেড়ানো ছাড়া। তো ডলি কই? ডলি কি বাড়িতে আছে? ডলি আছে, বাড়িঘর সাইডে সে আর কোথায় যাবে?